কেয়ারু একজন অবিশ্বাস্যভাবে গরিবের সুপারহিরো, যিনি একদিকে যেমন অসাধারণ হিলিং পাওয়ার নিয়ে ঘোরে, অন্যদিকে তেমনি জঘন্য রকমের একা আর প্রতিহিংসায় পাগল। তার অতীত জীবনের কিছু অসভ্য প্রতিপক্ষ তাকে এমনভাবে জ্বালিয়েছিল যে এখন সে যেকোনো কিছু করতে রাজি, শুধু যেন তাদের শাস্তি দিতে পারে। ঘটনাটা শুরুর কয়েকদিন আগে, কেয়ারুর জন্মদিনের আগ মুহূর্তে সে একটা বাজে দুঃস্বপ্ন থেকে উঠে। তার মাথার ভেতর থেকে একটা অদ্ভুত গলা বলে, তুই শক্তিশালী হো, না হলে মরবি। কেয়ারু তখন পুরো কনফিউজড। হঠাৎ করে অ্যানা নামের একটা মেয়ে ঘরে ঢুকে দেখে কেয়ারুর শরীর ঘেমে একেবারে হাবুডুবু। মনে হচ্ছিল সে যেন সাউনা থেকে উঠে এসেছে। অ্যানা একখানা রুমাল হাতে নিয়ে ঘাম মোছার চেষ্টা করে, কিন্তু কেয়ারু তার এই মমতামদিমা টাইপ আচরণ এক কথায় বাতিল করে দেয়। অ্যানা তার এই ড্রামাটিক বিহেভিয়ার দেখে বলে, আবার সেই দুঃস্বপ্ন না? কেয়ারুর সাথে সাথে মাথা নেড়ে বলে, হ্যাঁ, আবার সেই বাজে স্বপ্ন। আমি হিরো হই আর ডেমন লর্ডের সাথে ফাইট করি। অ্যানা হেসে বলে, তুই তো ছোটবেলায় বলতি আমি একদিন পুরো গ্রাম বাঁচাবো। কিন্তু কেয়ারু এবার সিরিয়াস ভঙ্গিতে বলে, সব কথা বলার নেই, আমার সীমাবদ্ধতা আছে। অ্যানা তখন ব্যাকবেঞ্চারদের মতো মুচকি হেসে বলে, তাহলে ক্লাস বেছে নে, যেহেতু বড় হতে যাচ্ছিস। কেয়ারু বলে, যে কোনো ভালো ক্লাস পেলে খুশি হব, তবে তোকে আমি ভুলব না। তুই আমাকে নিজের ছেলের মতো মানুষ করেছিস। এরপর সে চলে যায় আপেল বাগানে। সেখানে গিয়ে আপেলের দিকে তাকিয়ে নিজের হাফপাকা কৃষকসুলভ ভাবনায় ডুবে থাকে। আবার সেই গলা এইবার বলে, স্পিরিটদের দৃষ্টি লাভ কর, তাহলেই তুই সব সৃষ্টির ভেতর দেখতে পারবি। এতক্ষণে কেয়ারুর মাথা ঘুরে যায়, কারণ যেই আপেলটা তুলতে যাচ্ছিল সেটা ধীরে ধীরে রেড ক্রিস্টালে রূপ নিচ্ছে। পরের দৃশ্য, কেয়ারু নিজের অজান্তে হেঁটে হেঁটে বনের দিকে চলে যাচ্ছে। সে নিজেই জানে না সে কোথায় যাচ্ছে। একটা নদীর ধারে পৌঁছালে পানি একটু অদ্ভুত দেখাতে থাকে। তখনই হঠাৎ একটা স্টার স্পিরিট হাজির হয়, একদম ডিজনির মতো, আর জিজ্ঞেস করে, তুই কি চাস? কেয়ারু বিনা দ্বিধায় বলে, আমি স্পিরিটদের দৃষ্টির চিহ্ন চাই। স্টার স্পিরিট তখন বলে, তোর পূর্বপুরুষরা আমাদের অনেক উপকার করেছিল, তাই তোকে একটুখানি পুরস্কার দিই। তারপর সে কেয়ারুর এক চোখে একটা ম্যাজিক্যাল কিস দেয়। তা দিয়েই কাজ শেষ। কেয়ারুর চোখের গঠন পাল্টে যায় আর সে স্পিরিটদের স্ট্যাটাস দেখতে পায়। তখনই সে একেবারে ফ্লোপ করে মাটিতে পড়ে যায় আর একটা তীব্র ট্রান্সে ঢুকে পড়ে। ফ্ল্যাশব্যাকের এই দৃশ্যে দেখা যায় ডেমন লর্ডের সামনে ফ্লেয়ার, ব্লেড আর বুলেট যুদ্ধ করছে, আর পেছনে দাঁড়িয়ে আছে আমাদের একমাত্র গরিবের গুন্ডা হিরো কেয়ারু, যিনি পুরো ঘটনা দেখছে যেন সে নেটফ্লিক্স অরিজিনাল লাইভ অ্যাকশনে বসে আছে। সবাই মিলে ডেমন লর্ডকে হারানোর চেষ্টা করে, কিন্তু লর্ড তো আর এমনি লর্ড না। সে সবাইকে পিটিয়ে প্রায় ছ্যাঁকা বানিয়ে দেয়। ফ্লেয়ার আহত হয়ে পড়ে যায়, আর ব্লেড তখন চিৎকার করে কেয়ারুকে বলে, তুই আমাদের হিল কর, এলিক্সির তো শেষ। এরপর ব্লেড যোগ করে, তোকেই তো বাঁচিয়ে রেখেছিলাম, যাতে সময়মতো হিল করাতে পারি। এই কথা শুনে কেয়ারুর মুখে শয়তান টাইপ এক হাসি ফুটে ওঠে। সে ভাবে, এই তো মোকা, হ্যাঁ, এতদিন ধরে যে ওরা তাকে হেনস্থা করে এসেছে, এবার সে ছাড়বে না। সে ধীরে ধীরে ফ্লেয়ারের দিকে এগিয়ে যায় আর বলে, আমি তোদের হিল করব না, কারণ আমি নিজেই ডেমন লর্ডকে হারানোর জন্য এই সুযোগের অপেক্ষায় ছিলাম। অবশেষে নিজের বদলে যাওয়া হিলিং ম্যাজিক ব্যবহার করে কেয়ারু ডেমন লর্ডকে একেবারে উড়িয়ে দেয় আর তার শরীর থেকে একখানা দামি জুয়েল তুলে নেয়। ডেমন লর্ডকে সান্ত্বনা দিয়ে বলে, আমি দুনিয়াটাকে নতুনভাবে শুরু করব। ঠিক তখনই ফ্লেয়ার উঠে দাঁড়িয়ে স্যালুট মারে আর হাততালি দেয়। কেয়ারু তখনই ধরে ফেলে, এই মেয়ে চুপি চুপি এলিক্সির লুকিয়ে রেখেছিল। এর মধ্যে বুলেট আর ব্লেড তো কবরে একেবারে চিরনিদ্রায়। কেয়ারু তখন ফ্লেয়ারকে জানায়, আমি আবার দুনিয়াটা রিসেট করব, আর তোকে তোর কুকর্মের পুরো মাসুল গুনাতে বাধ্য করব। তারপর হঠাৎ করেই কেয়ারু ট্রান্স থেকে জেগে ওঠে। পুরো পুরনো জীবনের সব স্মৃতি একদম স্পষ্ট হয়ে যায়। সে আবার মনে পড়ে যে আগেও সে একজন হিলার ছিল, আর স্টার স্পিরিটের কাছ থেকে পাওয়া ফ্যালকনের চোখের উপহারটাও মনে পড়ে যায়। এরপর সে এক অদ্ভুত ঠান্ডা হাসি দিয়ে নিজেকে বলে, এবার শুরু হবে প্রতিশোধের খেলা। তার জন্মদিনে আগের জীবনের মতোই আবারও তাকে হিরো হিসেবে নির্বাচিত করা হয়, এবং হ্যাঁ, আবার সেই হিলার ক্লাস। এবার প্রতিশোধের রণকৌশল সাজাতে সে নেশাগ্রস্ত উদ্ভিদ খেতে শুরু করে, যেন শরীরের সহ্যশক্তি গড়ে ওঠে, কারণ সে জানে সামনে তাকে ড্রাগ অ্যাডিক্ট বানিয়ে ফেলা হবে। কয়েকদিন পর ঢুকে পড়ে রাজকুমারী ফ্লেয়ার, যার বিশাল ক্যাননস, মানে বুকের ওজন নিয়ে কথা, আর সৈন্যদল নিয়ে। তারা আসে গ্রামে আর জিজ্ঞেস করে সদ্য নির্বাচিত হিরোর কথা। পুরো ওল্ড টাউনের মানুষ তো খুশিতে আত্মহারা, আমাদের কেয়ারু হিরো হয়েছে। কেয়ারু তখন ফ্লেয়ারের সাথে রওনা হয়, আর পথেই ফ্যালকনের চোখ ব্যবহার করে সৈন্যদের পাওয়ার লেভেল স্ক্যান করে দেখে গোটা দলে একটা মাত্র মানুষ একটু সিরিয়াস লেভেলের, সে হলো কমান্ডার লিওনার্ড। আর ফ্লেয়ার, সে বড় ভাব নিয়ে কেয়ারুকে আশ্বস্ত করে, চিন্তা করো না, সব ঠিক আছে, যেন সে কোনো কাজের মেয়ে না, বরং মহাবিশ্বের সিও। পথে যেতে যেতে ফ্লেয়ার মহা দিদিমণি সাজে কেয়ারুকে বলে, তোমারে অনেক কিছু শেখাবো, কারণ আমি তোকে অনেক বেশি অভিজ্ঞ। এই লাইনটা শুনে কেয়ারুর মুখে হালকা এক কিউট দুশ্চিন্তা। অবশেষে তারা পৌঁছায় ইম্পেরিয়াল ক্যাপিটালে। কেয়ারু হঠাৎ স্মৃতিচারণ করে, এই রাজ্য গড়ার পেছনে কতখানি গরিবের গলায় পা দিয়ে ইতিহাস লেখা হয়েছে। আগে এই জায়গায় ডেমিহিউম্যানরা বাস করত, আর এখন তারা সবাই কৃতদাস। তবে সঙ্গে সঙ্গে সে আবার পলিটিক্যাল কারেক্ট ভঙ্গিতে ফ্লেয়ারকে প্রশংসা করে বসে, তুমি তো আসলেই রূপের রানী, কিপাপ মারার মাস্টার স্ট্রোক। প্রাসাদে পৌঁছে কেয়ারু রাজাকে দেখে। রাজা যে কতটা হেভিওয়েট তা বুঝে কেয়ারু ঠিক করে, আচ্ছা, প্রতিশোধ এখন না, রাজা থাকলে গ্যাঞ্জাম বাড়বে। আরেকটু ঘাড় ঘুরিয়ে দেখে ফ্লেয়ারের ছোট বোন নর্ন নেই। মনে মনে ভাবে, ভালি তো, এক ঝামেলা কম। রাজা যখন কেয়ারুর স্ট্যাটাস স্ক্যান করে তখন চমকে যায়, এই যে পুরো চিট কোড দিয়ে বানানো হিরো, ফলে আগের জীবনের মতো এবারও তাকে হিলিংয়ের হানান খেতাব দিয়ে দেয়।
রাজ্যের এক মহান তরবারিবাজ, যার এক হাত যুদ্ধেই উড়ে গেছে, তাকে হিল করতে বলে। রাতে কেয়ারু নিজের বিছানায় পড়ে থাকে আর ভাবে, হিরোদের লাইফটা কি এত কষ্টের। ঠিক তখনই রুমে এক রহস্যময় ঢুকে পড়ে। না, কোনো গুপ্তঘাতক না, একজন গ্ল্যামারাস মেইড এসে ধীরে ধীরে কেয়ারুর দিকে এগিয়ে আসে। আর হঠাৎ ছপাঝুপ সব কাপড় খুলে বলে, চলো একটা বিশেষ প্লট করি। কেয়ারু তো বলে, তুমি কি করছো? মেইড বলে, ভয় পেও না, আর সাথে সাথে তার ঠোঁটে এক চুমু বসিয়ে দেয়। ঠিক তখন কেয়ারুর মাথায় আলো জ্বলে ওঠে। তাকে মনে পড়ে যায়, লোকেরা বিশ্বাস করে হিরোর সাথে ওয়ার্কআউট করলে সাধারণ মানুষও সুপার পাওয়ার পায়। এই বিশ্বাসেই প্রতিদিন রাতের বেলা মেইডদের সঙ্গে প্লটিং চলে, এবং তারা সবাই আনন্দধ্বনি ছাড়তে ছাড়তে কেয়ারুকে এক্সপি দিতেই থাকে। কয়েক দিনের ইন্টেন্স ট্রেনিং পর কেয়ারুর সাথে দেখা হয় সেই গ্রেট সোর্সম্যান কুরেহার। সে এসে হাঁটু গেড়ে বসে আর বলে, আমাকে হিল করো। কেয়ারু হিলিং করতে গিয়ে তার স্মৃতির ভেতর ঢুকে পড়ে, যে স্মৃতি দেখে সে নিজেই মাথা ঘুরিয়ে পড়ে যায়। কুরেহা তখন খুশিতে লাফায় আর কেয়ারুকে ধন্যবাদ দিয়ে চলে যায়। তখন ফ্লেয়ার পাশের এক বুড়োকে বলে, এই ছেলে আমাদের কোনো কাজের না, একেবারে দুর্বল। এরপর হুকুম দেয়, যে কোনোভাবে ড্রাগ হোক বা ব্রেইন ওয়াশ, এই ছেলেকে শক্তিশালী করতে হবে। চলে যাওয়ার সময় ফ্লেয়ার মুখ বেঁকিয়ে বলে, এই নোংরা জানোয়ারটা। ভদ্র ভাষায় বললে, ফিল্থি কন্ট। কিন্তু ফ্লেয়ার জানে না, কেয়ারু ততক্ষণে জেগে উঠেছে, আর তার মুখে সেই পুরাতন ভিলেন সুলফ হাসি ফুটে উঠেছে। সে ভাবে, ও হ্যাঁ, ঠিক আগের জীবনের মতোই বাজে। এবার প্রতিশোধ আরও মজার হবে। এরপর কেয়ারুগা নিজের ঘরে বসে একটা সিনেমাটিক হ্যাস্টেরিয়া শুরু করে, চিৎকার করে বলে যে সে আর তার হিলিং ম্যাজিক ব্যবহার করবে না। কারণ মানুষকে হিল করতে গেলেই তার অতীতের ভয়ঙ্কর স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। এমন জিনিস, যেটা দেখে চোখ দিয়ে পানি তো না, রীতিমতো আগুন বের হয়। ফ্লেয়ার আর এক প্রবীণ উপদেষ্টা তার রুমে আসে। ফ্লেয়ার নাটকীয়ভাবে এগিয়ে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, ওরে বাবা, তুই তো গিফটেড চাইল্ড, তোর ম্যাজিক না থাকলে আমরা কি করব। কিন্তু কেয়ারুগা একেবারে নোফিল্টার মোডে না বলে দেয়। একটু অভিনয় করার পর ফ্লেয়ার হঠাৎ কোমল মামার মতো মুখ করে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোকে জোর করব না, আর বলে, চলো দাদা চলি, বলে প্রবীণকে নিয়ে বেরিয়ে যায়। কিন্তু তখনই কেয়ারুগা নিজের ভেতরে বলে, এই তো সেই নিরীহ মুখ, আগের জীবনেও তো এমন করেই ওর মুখ দেখে ভুল করেছিলাম। তখন ভেবেছিলাম ফ্লেয়ার ভালো মানুষ, তাই ওকে সাহায্য করতে চেয়েছিলাম। হ্যাঁ, হিরো হতে চেয়েছিলাম, কিন্তু এবার না। এবার ওর মিষ্টি হাসিতে আর ধোকা খাব না। ঠিক তখন এক দাসী আসে কেয়ারুগার রুমে আর এক কাপ চা দিয়ে বলে, এটা রাজকুমারী ফ্লেয়ারের তরফ থেকে উপহার। কেয়ারুগার মাথায় তখন রেড অ্যালার্ট বাজতে থাকে। ওফ, চাটা নিশ্চয়ই নেশাদার। সে মনে মনে ভাবে, এইবার সাহস দরকার, প্লটের জন্য চা খাইতেই হবে। চা খাওয়ার পর তার মাথা ঘুরতে থাকে, চোখে ঝাপসা, আর শেষে গিয়ে ধপাস করে পড়ে যায়। আউট পরে যখন সে জ্ঞান ফিরে পায়, তখন নিজেকে দেখতে পায় একটা অন্ধকার কারাগারে, আর সেখানে লিওনার্ড, সেই কমান্ডার, তাকে বেধড়ক মারছে। কেয়ারুগা কষ্টে চিৎকার করে বলে, তুই তো আমাকে 28টা বাড়ি দিয়েছিস, এইটা আমি সারা জীবন মনে রাখব। লিওনার্ড তখন আরেকটা মার দিতে চায়, কিন্তু প্রবীণ উপদেষ্টা বলে, না না, ওকে পুরোপুরি ভেঙে ফেলিস না, ও তো আমাদের পরীক্ষার গিনিপিগ। তারপর শুরু হয় আসল প্লট। প্রবীণ কেয়ারুগাকে ড্রাগ খাওয়ানো শুরু করে আর আসক্ত বানিয়ে ফেলে। প্রতিদিন রাতে তার কাছে বিশেষ দর্শক পাঠানো হয়। এই দর্শকরা হিরো ক্লাসের লোক, যারা নিজেদের ক্ষমতা বাড়াতে চায়। এই দর্শকরা ছেলেমেয়ে উভয়ই কেয়ারুগার সঙ্গে ওয়ার্কআউট করতে আসে, যাকে সে ব্যঙ্গ করে বলে, রাইস কেক সেশন। আর হ্যাঁ, সবাই আসে খুশিতে কার্ডিও করতে। এক রাতে ফ্লেয়ার নিজে আসে কারাগারে। দেখে কেয়ারুগা ওষুধ না পেয়ে পুরো উন্মাদ হয়ে গেছে। সে তখন এক বোতল ড্রাগ তুলে ধরে আর বলে, বসে পড়, ভিখারির মতো কাঁদবি। তারপর একেবারে কুকুরের মতো ব্যবহার করে কেয়ারুগার সাথে পায়ে লাথি মারে, তার সোসেজ প্যাক এও খোঁচা দেয়, ওষুধটা মাটিতে ঢেলে দেয় আর বলে, লেহ, আর মুখ নিচু কর। আর সেই সময় তার পায়ের নিচে চাপা দিয়ে কেয়ারুর মাথা ঠেসে ধরে। সেই দিন থেকে কেয়ারু দিনে মানুষকে হিল করে আর রাতে নিজেই হিলের শিকার হয়, এবং এই চক্রটা চলতেই থাকে প্রতিদিন। কিন্তু কেয়ারু নিজেকে বোঝায়, সবকিছু পরিকল্পনার অংশ, কারণ সে জানে একবার মাদকের প্রতি সহ্যশক্তি বেড়ে গেলে তার আসল শক্তি জেগে উঠবে। 6 মাস পর ফ্লেয়ার প্রতিদিনের মতো আবার কেয়ারুর কাছে আসে এবং বরাবরের মতো মাদকের বোতলটা মেঝেতে ফেলে দেয়। তবে এবার একটু আলাদা কিছু হয়। কেয়ারু হঠাৎই আক্রমণাত্মক হয়ে ওঠে। সে যখন ফ্লেয়ারের দিকে এগিয়ে যায়, ফ্লেয়ার ভয়ে কাঁপতে কাঁপতে সেই বোতলটা তার মাথায় ছুঁড়ে মারে, মাথা ফেটে রক্ত বের হয়। কেয়ারু সেই ভাঙা কাচের দিকে তাকিয়ে থাকে, আর আস্তে আস্তে তার স্মৃতি ফিরে আসে। সে কে আর কেন ফ্লেয়ারকে সে শাস্তি দিতে চায়। প্রিজন ছেড়ে যাওয়ার সময় ফ্লেয়ার একজন সিনিয়রকে বলে, এই পোশাকটা ফেলে দিতে হবে, কেয়ারুর গন্ধ লেগে গেছে, সহ্যই করতে পারছি না। অন্যদিকে কেয়ারু উঠে দাঁড়ায়, নিজের স্ট্যাটাস চেক করে। সে দেখে যে হিল করার অভিজ্ঞতা থেকে সে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। নিজের মনেই প্রতিজ্ঞা করে, ফ্লেয়ারকে তার কৃতকর্মের মূল্য চোকাতেই হবে। কয়েকদিন পর কেয়ারু গার্ডদের কথাবার্তা থেকে জানতে পারে যে রাজা অন্য দেশে গেছেন, এবং এটাই কেয়ারুর জন্য পারফেক্ট সুযোগ। সে তার গলার শিকল জাদুবলে খুলে ফেলে আর প্রিজন থেকে বেরিয়ে যায়। এবার তার একটাই মিশন, ফ্লেয়ারকে এমনভাবে শাস্তি দেবে যেন সে নিজেই মৃত্যুর জন্য প্রার্থনা করে। গার্ডরা তার খোঁজে নামে, আর ফ্লেয়ার ভেবে পায় না কেয়ারু এই অবস্থাজও কিভাবে পালাতে পারল। তখনই আসে লিওনার্ড, কেয়ারুকে টেনে নিয়ে আসে এবং বলে সে ধরা পড়েছে। কেয়ারু কিছু বলতে গেলে লিওনার্ড তার মাথা মেঝেতে ঠেলে দেয় আর বলে, ও এমন কিছু বলেছে যেটা আমাদের এড়িয়ে যাওয়া উচিত না, এটা অনেক গোপন কিছু। ফ্লেয়ার গার্ডদের নির্দেশ দেয় কেয়ারুকে আবার আটকাতে, আর লিওনার্ডকে তার চেম্বারে ডাকে কেয়ারু কি বলেছে সেটা জানার জন্য।
লিওনার্ড যখন ফ্লেয়ারের চেম্বারে যায় তখন ফ্লেয়ার মজা করে বলে, তোমার জন্য এটা একটা সম্মান হওয়া উচিত, আমার প্রাইভেট চেম্বারে ঢোকার সুযোগ পাওয়া। লিওনার্ডও ধন্যবাদ জানায়। এরপর ফ্লেয়ার যখন জিজ্ঞেস করে কেয়ারু কি বলেছে, তখনই লিওনার্ড আচমকা তার তলোয়ার বের করে 2 গার্ডকে কেটে ফেলে। সে জানায় সে কেয়ারুর হিলিং টেকনিক কপি করেছে কোরিয়ান স্টাইলে। ফ্লেয়ার হতবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কে? কিন্তু লিওনার্ড কোনো উত্তর না দিয়ে সরাসরি তার দিকে এগিয়ে যায়। সে তার পোশাক ছিঁড়ে ফেলে, ফ্লেয়ার পড়ে যায়। আর আমরা এই অংশটা এখানে কাটছাট করেই রাখি, কারণ রিভেঞ্জ কাহিনী হলেও একটা লাইন তো থাকা উচিত, তাই না? লিওনার্ড হঠাৎ ফ্লেয়ারের মুখ চেপে ধরে তার শক্তি শুষে নিতে শুরু করে। ফ্লেয়ার স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কেন করছো? তখনই লিওনার্ডের চেহারা আস্তে আস্তে বদলে গিয়ে কেয়ারুর মুখে পরিণত হয়। কেয়ারু হাসতে হাসতে বলে, তোমার প্রিয় কুকুরটা আবার খেলতে এসেছে। ফ্লেয়ার তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে লিওনার্ড কোথায়? কেয়ারু ঠান্ডা গলায় জানায়, আমি আমাদের শরীর অদলবদল করেছিলাম, তারপর তাকে শেষ করে দিয়েছি। সেই 28টা বেত মারার জন্য এইটুকু তো পেতেই হতো। সে আরও বলে, আজকে আমি এসেছি তোমাকে ধন্যবাদ জানাতে, আমাকে কুকুরের মতো ব্যবহার করার জন্য আর মাদকাসক্ত করে তোলার জন্য। ফ্লেয়ার কাদো কাদো গলায় বোঝানোর চেষ্টা করে, আমি তো ওগুলো তোমার ভালোর জন্য দিয়েছিলাম, তুমি প্রতিবার জাদু ব্যবহার করার পর অজ্ঞান হয়ে যাচ্ছিলে। কিন্তু কেয়ারু ঠাট্টার সুরে সবকিছু মনে করিয়ে দেয়, তোমার দয়ার এই বিশেষ কায়দাটা বেশ ভালোই মনে আছে আমার। এতক্ষণে ফ্লেয়ারের মুখে ভয়ের ছাপ পড়ে যায়। কেয়ারু তাকে গলা থেকে তুলে ধরে প্রশ্ন করে, আরেক রাউন্ড খেলবে? ফ্লেয়ার কিছুই বুঝে উঠতে পারে না। সে ভাবতে থাকে এবার কি করতে যাচ্ছে ও। এই ভেবে ভয়ে কাঁপতে কাঁপতে ফ্লেয়ার কিছু বলার আগেই কেয়ারু তার একটা আঙুল ধরে মুচড়ে দেয়। ফ্লেয়ার চিৎকার করে ওঠে, আশা করে কেউ হয়তো এই আওয়াজ শুনে এসে তাকে বাঁচাবে। বাট নোপ, এই জায়গায় চিৎকার করলেও কেউ শোনে না। কেয়ারু ঠান্ডা গলায় বলে, যেটা তুমি আমার সঙ্গে করেছ সেই কষ্ট তুমি তখনই বুঝবে যখন তোমার শরীরেও সেই ছাপ পড়বে। ফ্লেয়ার আবার কাঁদতে কাঁদতে অনুনয় করে, তোমাকে টাকা দেব, ক্ষমতা দেব, এমনকি সুন্দরী নারীর সঙ্গ দেব। কিন্তু কেয়ারু তার দিকে ফিরেও তাকায় না, আরেকটা আঙুল ভেঙে দেয়। এরপর কেয়ারু ফ্লেয়ারকে এক ধরনের গেম অফার করে, তোমার 2 হাতের সব আঙুল আমি ভেঙে দেব, কিন্তু একটা শর্ত আছে, যদি তুমি কষ্ট সহ্য করে চুপচাপ থাকো তুমি জিতবে, কিন্তু যদি একটাও চিৎকার করো আমি জিতব। ফ্লেয়ার তাড়াতাড়ি অন্য হাত দিয়ে তার বুক ঢাকার চেষ্টা করে। এই মুহূর্তে তার চিন্তার অবস্থাও কল্পনা করা যায় না। কেয়ারু হঠাৎ বলে, আজ প্রার্থনা করেছ? সার্কাস্টিক এক টান মারল। ফ্লেয়ার চোখের জল মুছে বলে, আমি সহ্য করব। সত্যি? তখন কেয়ারু বলে, ভালো, আমি অন্তত আমার কথা রাখব, তোমার মতো মিথ্যাবাদী না। কেয়ারু একের পর এক ফ্লেয়ারের আঙুল ভাঙতেই থাকে। ফ্লেয়ার এখন কষ্ট সহ্য করে গেলেও মুখ থেকে একটাও শব্দ বের করে না। ব্যাপারটা দেখে কেয়ারু ঠাট্টার সুরে বলে, বাহ, তুমি তো বেশ চেষ্টা করছ, গর্ব হচ্ছে তোমাকে দেখে। তারপর সে একেবারে নাটকীয় ভঙ্গিতে সব আঙুল হিল করে দেয়। ওহ, মনে হচ্ছে আমি হেরে গেছি, এই বলে একটা মিষ্টি হাসি ছাড়ে কেয়ারু। ফ্লেয়ার তখন মনে মনে ভাবছে, অবশেষে মুক্তি। কিন্তু কেয়ারু তখনই বলে, শুরু করতে হবে আবার। ফ্লেয়ার দৌড়ে পালানোর চেষ্টা করতেই সে আবার একটা আঙুল ভেঙে দেয়। ফ্লেয়ার এবার আর সহ্য করতে পারে না, চিৎকার করে ওঠে, এইবার আমি জিতলাম, বলেই কেয়ারু জয়মাল্য মাথায় পড়ে ফেলতে চায়। কিছুক্ষণ পর সে আবার হিলিং মুভ করে, তবে এবার কিছুটা এক্সট্রা অ্যাড করে দেয়, এমন কিছু করে বসে যাতে ফ্লেয়ার আর পায়ে ভর দিয়ে হাঁটতেই না পারে। ফ্লেয়ার তখন বুঝতে পারে এখানে পালানোর কোনো রাস্তা নেই। তারপর কেয়ারু পোশাক খুলে ফেলতে শুরু করে। ফ্লেয়ার পালানোর চেষ্টা করলেও তার পা যে কাজই করছে না। কেয়ারু ঠান্ডা মাথায় বলে, আমি কারাপ্ট হিলিং ইউজ করেছি তোমার শরীরকে এমন বানানোর জন্য যাতে তুমি আর প্রতিরোধ করতে না পারো। ফ্লেয়ার আতঙ্কে বলে, আমি রাজকুমারী, তুমি এটা করতে পারো না। কেয়ারু এক চোট মেরে তাকে থামিয়ে দেয়। তারপর সে আগুনের চুল্লিতে একটা লোহার রড গরম করতে দিতে দেয় আর নাটকীয়ভাবে ফ্লেয়ারকে অপশন দেয়, তোমার পছন্দ কোনটা, এই গরম রডটা নাকি আমার স্পেশাল রড? ফ্লেয়ার কাঁদতে কাঁদতে বলে, তুমি যা বলো তাই নাও। এদিকে গরম রডটা রুমের ভেতর আগুন ধরিয়ে দেয় আর কেয়ারু ফ্লেয়ারের চুল ধরে টানতে টানতে বলে, তুমি একটা পারফেক্ট খেলনার মতো কাজ করছো, কিন্তু খেলনা বদলে ফেলা দরকার। সে জানায় ফ্লেয়ারের চেহারা আর স্মৃতি সে বদলে দেবে, যেন সে নতুন জীবন শুরু করতে পারে। ফ্লেয়ার কাঁদতে কাঁদতে অনুরোধ করে, দয়া করে না করো, কিন্তু কেয়ারু রেহাই দেয় না। সে ফ্লেয়ারের মুখ পাল্টে দেয়, তার সব স্মৃতি মুছে দেয় আর ফ্লেয়ার অজ্ঞান হয়ে যায়। এই দৃশ্যের পর কেয়ারু যেন স্বস্তি পায়। অবশেষে প্রতিশোধ, মনের মতো ভাবে। তারপর সে রাজপ্রাসাদ থেকে পালিয়ে যায় ফ্লেয়ারকে নিয়ে। প্রাসাদে সে এমনভাবে সব সেট করে যায় যেন মনে হয় ফ্লেয়ার মারা গেছে আর লিওনার্ডই তাকে মেরেছে। একটা গ্রাম্য হোটেলে এসে কেয়ারু নিজের চেহারার দিকে তাকিয়ে নিজেই বলে, উফ, আমি তো নিজেই নিজেকে হেল করা থেকে বিরত রাখতে পারি না। এরপর সে আবার প্ল্যান করতে শুরু করে, বুলেট আর ব্লেডের প্রতিশোধ এখনও বাকি আছে। আর তারপর ডেমন লর্ডের সঙ্গে দেখা করে জানতে হবে সে ঠিক কি রক্ষা করতে চাচ্ছিল। নতুন জীবনে কেয়ারুর প্রথম সিদ্ধান্ত, আর কখনো দুর্বল হওয়া চলবে না। এইবার এমন শক্তিশালী হতে হবে যেন কেউ তাকে ঠেকাতে না পারে। এদিকে ফ্লেয়ার যখন জেগে ওঠে তার মাথা পুরো ফাঁকা। সে অবাক হয়ে ভাবে, আমি কে? ঠিক তখনই কেয়ারু তার নতুন পরিচয় কিয়ারা হয়ে হাজির। সে একটা নাটকীয় আলিঙ্গনের পর বলে, তোমার নাম ফ্রেজা, তুমি আমার অ্যাটেন্ডেন্ট আর আমরা একে অপরকে খুব ভালোবাসি। আরও চমকপ্রদ তথ্য, ফ্লেয়ার কিছু মনে রাখতে পারছে না কারণ সে নাকি জ্বরে অজ্ঞান হয়ে পড়েছিল। আরও এক ধাপ এগিয়ে কেয়ারু তার ম্যাজিক ব্যবহার করে ফ্রেজার, মানে এখনকার ফ্লেয়ার,
মস্তিষ্কে ঢুকিয়ে দেয় এই নতুন তথ্যগুলো, যেন এগুলোই সত্যি মনে হয়। ফ্রেজা অবশেষে বিশ্বাস করে সে একনিষ্ঠ সেবিকা, আর কিয়ারাই তার ভালোবাসা। কেয়ারু হাসি মুখে বলে, তুমি যেমন আগে করতা ঠিক সেরকম করে আমাকে মিনতি করো। মানে পুরনো কথাগুলোকে নতুন মোড়ে ছাঁচে ফেলে খেলা শুরু হয়ে যায়। পরদিন সকালে ফ্লেয়ার কিয়ারার হাত ধরে আবেগে বলে, তোমাকে আমার খুব আপন মনে হচ্ছে। যদিও কিছুই মনে পড়ে না, সে জিজ্ঞেস করে, তোমার নাম কি? কেয়ারু বলে, আমি কিয়ারা। তারপর দুইজনে একটা রোম্যান্টিক আলিঙ্গনে আবদ্ধ হয়। ফ্লেয়ার বলে, তোমার উষ্ণতা আর গন্ধটা যেন মন ছুঁজে যায়। এই আবেগঘন মুহূর্তে কেয়ারুর মনে পড়ে যায় সে নতুন জীবন শুরু করতে চায়, কারণ পুরনো জীবনের কষ্টের পাতাগুলো সে ছিঁড়ে ফেলেছে। তাই দুজনে সিদ্ধান্ত নেয় এই শহর ছেড়ে নতুন পথেই হাঁটা শুরু হবে, এক এমন যাত্রা যা আগে কখনোই ছিল না। শহর ছেড়ে যাওয়ার পথে তারা দেখে প্রতিটি দেয়ালে পোস্টার ঝুলছে। পোস্টারে লেখা, প্রিন্সেস ফ্লেয়ারের খুনের সন্দেহভাজন লিওনার্ড। ফ্লেয়ার দেখে কিয়ারার মুখে এক অদ্ভুত হাসি, আর জিজ্ঞেস করে, তুমি হাসছ কেন? কিন্তু কিয়ারা নিশ্চুপ। ঠিক তখন এক গ্রামবাসী আরেকজনকে বলে, আশা করি প্রিন্সেস নরন বিদেশ থেকে ফিরে এসে রাজাকে সান্ত্বনা দেবে। এই কথাটা শোনামাত্র ফ্লেয়ারের শরীরে কাঁপুনি, আর কেয়ারু হঠাৎ থেমে গিয়ে ঘামতে শুরু করে। কেয়ারুর মনে পড়ে যায় নরনই ছিল একমাত্র ব্যক্তি যে তার আসল রূপ চিনতে পেরেছিল। আর এখন যেহেতু সে আবার নিজের মধ্যে ফিরে এসেছে, সে মোটেও নরনের ঝামেলায় জড়াতে চায় না। একটা দুঃস্বপ্নে কেয়ারু দেখে যে ফ্লেয়ার, ব্লেড আর বুলেট তাদের জাদু অনুশীলন করছে, আর ফ্লেয়ার তাকে বলে, তুইও যুদ্ধ শেখ, নয়তো লড়াইয়ে কিছুই করতে পারবি না। এরপর ফ্লেয়ার ব্লেড আর বুলেটকে বলে কেয়ারুকে এতটা স্বাচ্ছন্দ্য করে তুলেছে ওরা, কারণ ওরা সবসময় তার সাথে খারাপ আচরণ করে। বুলেট তখন হঠাৎ করে বলে, কেয়ারুকে নিয়ে বাজে কথা বলিস না। কিন্তু তারপর সবাই মিলে হাসতে থাকে, কারণ কেয়ারু নাকি ওষুধের জন্য ছটফট করছে। রাতের বেলা ফ্লেয়ারের তাঁবুতে কেয়ারু পুরোপুরি নগ্ন, আর ফ্লেয়ার তাকে নিয়ে মজা করতে থাকে একটা ওষুধের বোতল নিয়ে। তারপর ওটা নিয়ে নাটক শুরু করে, যেন একরকম মানসিক নির্যাতন চালাচ্ছে। ফ্লেয়ারের তাঁবু থেকে কেয়ারু বের হতেই ব্লেড হঠাৎ তার তাঁবু থেকে বের হয়ে এসে কেয়ারুকে মারধর করতে থাকে, কারণ সে নাকি ফ্লেয়ারকে চুমু খেয়েছে, যেটা ব্লেড সহ্য করতে পারছে না। তারপর ব্লেড কেয়ারুকে চুমু খায়, আর তারপর নিজেই বমি করে বলে, আমি একজন ছেলেকে চুমু খেয়েছি। কিন্তু নিজেকে বোঝায়, না না, এটা ফ্লেয়ারের প্রতি ভালোবাসার জন্যই করেছিলাম। এই মানসিক ও শারীরিক নির্যাতনের পরে কেয়ারু যখন নিজের তাঁবুতে ঢোকে, দেখে পুরো তাঁবুতে গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে। হঠাৎ সে শুনতে পায় বুলেটের গলা, যে বলছে, এদিকে আয়। কেয়ারু। বুলেট তার কাছে ক্ষমা চায় ফ্লেয়ার আর ব্লেডের করা কাজগুলোর জন্য, আর বলে, তুই একমাত্র যাকে আমি ভালোবাসি, তোকে আমি খুশি করতে চাই। তারপর সে কেয়ারুর রাইস কেক দিয়ে ওয়ার্কআউট করতে থাকে, অর্থাৎ আবার নির্যাতন শুরু করে। এরপর বলে, তুই মরে যা, যাতে তোকে কেউ আর ছুতে না পারে। কেয়ারু অজ্ঞান হয়ে যায়। হঠাৎ কেয়ারুর ঘুম ভাঙে। ফ্লেয়ার তাকে জিজ্ঞেস করে, তুই চিৎকার করছিলি কেন? কেয়ারু বলে, কিছু না, খারাপ একটা স্বপ্ন দেখছিলাম। কিন্তু এরপর সে ফ্লেয়ারকে উল্টে ফেলে আর বলে, এই স্বপ্নটা দরকার ছিল, আমার মনে পড়ে গেছে, কি করতে হবে। এরপর ফ্লেয়ারের সাথে ওয়ার্কআউট সেরে কেয়ারু বাইরে গিয়ে মুখ ধোয়, আর নিজের মনে প্রতিজ্ঞা করে, ব্লেড আর বুলেট, তোদেরও আমি ছেড়ে কথা বলবো না। ফ্লেয়ার আর কেয়ারু রাজধানী ছেড়ে লরিটা নামে এক শহরে পৌঁছায়। কেয়ারু জানায় এই শহরটা নাকি অনেক জাতির জন্য ফ্রি সিটি। তারা একটা খাবার দোকানে ঢোকে, আর ফ্লেয়ার পানি খাওয়ার আগেই কেয়ারু বলে, না, এই পানি খেও না, এটা বিষাক্ত। আর এই শহরের সবাই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে, অথচ ওরা জানেই না। ফ্লেয়ার জিজ্ঞেস করে, তাহলে খাবার খেতে পারি? কেয়ারু বলে, হ্যাঁ, রান্নার তাপে বিষ নষ্ট হয়ে গেছে, তাই খাবার খেতে পারো। কিন্তু পানি ভয়ঙ্কর। পরে তারা নিজেদের রুমে গেলে কেয়ারু বলে সে শহরটাকে সাহায্য করতে চায়, আর হুট করে নিজেই বিষাক্ত পানি খেয়ে ফেলে। ফ্লেয়ার হকুচকিয়ে জিজ্ঞেস করে, তুই এটা করলি কেন? কেয়ারু বলে, আমি চাই আমার শরীর থেকে অ্যান্টিবডি তৈরি করে একটা প্রতিষেধক বানাতে। অ্যান্টিডোট বানানোর পরে কেয়ারু এক ব্যবসায়ীকে দেখে আর ফ্লেয়ারকে বলে, এই লোকটা ডিলের জন্য পারফেক্ট। তারা ওই ব্যবসায়ী ও তার সহকারীকে ডাকে। কেয়ারু বলে, এই অ্যান্টিডোট ট্রাই করে দেখো। ব্যবসায়ী নিজে না খেয়ে তার সহকারীকে খাওয়ায়। সহকারীর সঙ্গে সঙ্গে ভালো বোধ করে। ব্যবসায়ী লরা গোল্ডম্যান তারপর নিজেও খায় আর সেরে ওঠে। কেয়ারু তাদের এক বাক্স অ্যান্টিডোট বিক্রি করে, প্রতিটি 1 গোল্ড কয়েন দামে। এরপর আরেকটা ডিল করে, পরের ব্যাচের দাম গোল্ডম্যান দেবে, কিন্তু যা লাভ হবে তার অর্ধেক কেয়ারু নিবে। সবকিছু ঠিকঠাক হওয়ার পর ফ্লেয়ার জিজ্ঞেস করে, তুই নিজেই অ্যান্টিডোট বিক্রি করিস না কেন? কেয়ারু বলে, কারণ আমি ঝামেলা চাই না। রেসিপি চুরি করতে ওরা আমাকে মেরে ফেলতেও পারে। এরপর ফ্লেয়ার জিজ্ঞেস করে, এখন কোথায় যাচ্ছি? কেয়ারু বলে, একটা জিনিস কিনতে। তারা পৌঁছায় একটা দাস বাজারে। ফ্লেয়ার চেষ্টা করে বোঝাতে যে দাস কেনা উচিত না, একজন এক্সপ্লোরার অনেক ভালো। কিন্তু কেয়ারু তাকে বুঝিয়ে দেয় কেন দাসী তার দরকার। শেষমেশ ফ্লেয়ার রাজি হয়। কেয়ারু মালিককে বলে যে সে একটা যোদ্ধা দাস কিনতে চায়। তখন একের পর এক দাস তাকে দেখানো হয়, কিন্তু তার নজর পড়ে একটা দাসীর দিকে, যে নাকি ওলফ ক্ল্যানের সদস্য। সেই দাসী হঠাৎ হিংস্র হয়ে উঠে কেয়ারুকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু মালিক সঙ্গে সঙ্গে একটা জাদুকরি আংটি দিয়ে তাকে কন্ট্রোল করে ফেলে। কেয়ারু বোঝে এই দাসীর মনে গভীর প্রতিহিংসার আগুন জ্বলছে। মালিক যখন তাকে সাবধান করে দেয় যে এই দাসী এক রিজেক্ট, একে বলা হয় প্লট স্লেভ, অর্থাৎ গল্পে ঝামেলা বাঁধানোর জন্য পারফেক্ট ক্যান্ডিডেট, তখন কেয়ারু বলে, এই মেয়েটা আমারই মতো, তাকে আমি নিই, পরে কোনো অভিযোগ থাকবে না। তারপর কেয়ারু ওই দাসীকে বলে, তুমি বদলা নিতে চাও, জানি আমি। যদি আমার সাথে চলো, আমি তোমাকে সে সুযোগ দেব। এরপর কেয়ারু তাকে নিয়ে ফিরে আসে বাসায়। কাঁধের চেন খুলে দিতেই ফ্লেয়া, অর্থাৎ ব্রেইনওয়াশড ফ্লেয়ার, জিজ্ঞেস করে, এভাবে চেন খুলে দিচ্ছ?
নিরাপদ তো, কেয়ারু বলে, বিশ্বাস রাখো, আমাকে শুনবে ও। সে মেয়েটিকে হিল করে, আর দেখতে পায় তার গ্রামকে ইম্পেরিয়াল আর্মি আক্রমণ করে ধ্বংস করেছে। কেয়ারু ফ্লেয়াকে বলে, তারা শুধু গ্রাম জ্বালায়নি, এই মেয়েটিকে বন্দী করে দাস বানিয়েছে। এরপর সে যোগ করে, এই মেয়েটির নাম হচ্ছে সেটসুনা, আর সে চায় বদলা নিতে, ঠিক যেমন আমিও চেয়েছিলাম। ঠিক তখনই ফ্লেয়ার দাসের জন্য খারাপ লাগতে শুরু করে। কেয়ারুর একটা রুশদ মিশ্রণ নিয়ে সে সেটসুনাকে খাওয়াতে যায়, অবশ্য মুখে মুখে। এটা দেখে ফ্লেয়ার অস্বস্তিতে পড়ে, কারণ সে তার প্রভুকে কারো সাথে ভাগ করতে চায় না। পরে কেয়ারু ও ফ্লেয়া গোল্ডম্যানকে অ্যান্টিডোট বিক্রি করতে বের হয়। ফিরে আসার সময় কেয়ারু বলে, গোল্ডম্যান এখনও আমাকে অ্যাটাক করায়নি রেসিপির জন্য। এইটা অবাক করার মতোই ফ্লেয়া খুশি হয়ে বলে, আরও টাকা আসছে, আর মানুষও বাঁচছে, দারুণ। বাড়ি ফিরে দেখে সেটসুনা এখনও ঘুমাচ্ছে। কেয়ারু বলে, চিন্তা করো না, সে ঠিক হয়ে গেছে, এখনই জেগে উঠবে। সে আবার ঔষধ মিশ্রণ খাওয়াতে যায়, কিন্তু যেই না মুখে দেয়ার চেষ্টা করে, সেটসুনা এক ঝাপটায় চোর কষায় কেয়ারুকে। সেটসুনা চিৎকার করে, তুমি আমার সুযোগ নিচ্ছ। ফ্লেয়ার সঙ্গে সঙ্গে রেগে চিৎকার করে, তুমি যার কাছে ঋণী তাকেই অপমান করলে। সে তোমাকে হিল করেছে, কিনেছে, বাঁচিয়েছে। এই কথা শুনে সেটসুনার হুঁশ ফিরে আসে। সে বুঝতে পারে সে ভুল করেছে। তারপর কেয়ারুর কাছে ক্ষমা চায়। কেয়ারু ভাবতে থাকে, ফ্লেয়া এত সফট হলো কবে থেকে। এরপর এক আলাদা ঘর বা ডাইমেনশনে কেয়ারু নিজেকে সেটসুনাকে পরিচয় করিয়ে দেয়। তারপর ফ্লেয়াকে বলে, আমরা ঘরে খাবো, কিছু খেতে আনো। ফ্লেয়া তো মহা খুশি, বলে, এক্সট্রা স্পেশাল খাবার আনব। সেটসুনার রিকভারির সেলিব্রেশন। ফ্লেয়া চলে যেতেই সেটসুনা প্রথমে কৃতজ্ঞতা জানায়, কিন্তু তারপর হঠাৎ কেয়ারুকে আক্রমণ করতে চায়। কেয়ারুর সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে, আর রাইস কেকের সাহায্যে আটকে ফেলে। আশা করি বুঝতে পারছ, এটা ঠিক রাইস কেক না। কেয়ারু জিজ্ঞেস করে, তোমার মনে হয় আমি চেন খুলে দিলাম শুধু এমনই? সেটসুনা বলে, আমি জানি তুমি আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তখন কেয়ারু নিজের পরিচয় দেয়, আমি একজন অ্যালকেমিস্ট। তোমার ক্ল্যান, দুর্বলতা, সব জানি। তারপর প্রস্তাব দেয়, তুমি যদি আমার কথা মানো, আমি তোমাকে আরও শক্তি দিতে পারি। শুধু একটা শর্ত, তোমার আসল নামটা বলো, যেটা তোমার আত্মায় খোদাই করা আছে। সেটসুনা রাজি হয়। কেয়ারু বলে, তাহলে এখন শুরু করি। আর তার ওয়ার্কআউট সেশন শুরু হয়। এরপর সেটসুনা বলে, আরও চাই, আমাকে শক্তিশালী করো। কেয়ারু বলে, তোমার প্রতিশোধ আমি তোমার জন্য নিয়ে আসব। কিছুদিন পর কেয়ারু আর তার গার্ল স্কোয়াড জানতে পারে, ইম্পেরিয়াল আর্মি ওলফ ক্ল্যানের বাকি লোকজনকে আক্রমণ করতে আসছে। ব্যাস, সবাই মিলে এক কুঁড়ে ঘরে গিয়ে আর্মির জন্য ওয়েটিং পার্টি দেয়। সেটসুনা সৈন্যদের দেখে গরম হয়ে যায়, মানে রেগে যায়। সে এক লাফে ঝাঁপ দিতে চাইলে কেয়ারু তাকে চেপে ধরে, ঠান্ডা হও, আগে আমি গিয়ে একটু কথা বলে আসি, তারপর তুমি মারো। ওদিকে সৈন্যরা গ্রামে ঢুকে কিছু গ্রামবাসীকে পেটাতে শুরু করে। তখন কেয়ারু একটা মাস্ক পরে ঢুকে পড়ে, নিজেকে পরিচয় দেয়, আমি তলোয়ারের নায়ক। বাহ, একদম মার্ভেল ইউনিভার্স। যেই না সৈন্যরা আক্রমণ করতে যায়, কেয়ারু নিজের মোড অন করে তলোয়ার চালানোর লেভেল 100 স্কিল চালু করে। কাটাকাটি শুরু, সোজা বললে রক্তমাখা শোডাউন। বেগুনি সিগন্যাল পেয়ে ফ্রেইয়া, মানে সাবেক ফ্লেয়ার, ম্যাজিক কামান চালিয়ে সৈন্য সাফ করতে থাকে। কেয়ারু খুশি হয়, এই প্রিন্সেস আগে যাদের জন্য পাগল ছিল, এখন তাদেরই কচুকাটা করছে। তখন সে সেটসুনাকে ডাকে। সেটসুনা তখন যেন রাগে আগুন, নিজের ক্ল্যানের লোকদের সাথে মিলে একে একে সব সৈন্যকে নামিয়ে আনে। কেয়ারু অবাক হয়ে দেখে, এই নতুন ফ্রেইয়া কিন্তু পুরানটার মতো ঘ্যানঘ্যানানি করছে না, বেশ ভালো। যুদ্ধ শেষে ফ্রেইয়া টেন্টে ঘুমিয়ে কেয়ারুর নাম জপে জপে খুশিতে আওয়াজ করে, যার মানে সম্ভবত স্নেহ ও আস্থার বহিঃপ্রকাশ। কিন্তু কেয়ারু আর সেটসুনা চলে যায় লোরিডা শহরের পানির উৎসে, যেখানে রোগ ছড়াচ্ছে। সেটসুনাকে জিজ্ঞেস করে, তুমি কি চাও শহরের লোকেরা বাঁচুক? সেটসুনা চোখে জল নিয়ে বলে, প্লিজ হিল করে দাও। ব্যাস, পানির উৎস হিল হওয়ার পর তারা একটা মিনি জিম সেশন শুরু করে গাছের গায়ে। সেটসুনা হালকা জোরে বলে, রিভেঞ্জ নিতে কেমন লেগেছে? এই টাইপ ফিলোসফিক আলোচনা চলে, আর মাঝে মাঝে সেই খুশির শব্দ আসে। আপনি বুঝে নিন কি ধরনের শব্দ। সেটসুনা বলে, আমি আরও শক্তিশালী হতে চাই, তুমি আমাকে আবার ট্রেন করাও। শেষে সে কেয়ারুকে নিজের আসল নাম বলে, আর তার প্রতি সম্পূর্ণ আনুগত্য প্রকাশ করে। হ্যাঁ, এখন সে কেয়ারুর সার্টিফাইড সার্ভেন্ট। ওয়ার্কআউট শেষে সেটসুনা ঘুমিয়ে পড়ে, আর কেয়ারু তার পাশে বসে প্রতিজ্ঞা করে, সে তার জীবন দিয়ে তাকে রক্ষা করবে। তখন সে নিজের রিভেঞ্জ প্ল্যান ও পৃথিবী হিল করার স্বপ্নের কথা ভাবে। অন্যদিকে ইম্পেরিয়াল রাজধানীতে রাজা দেখা করে লিওনার্ড এর সাথে, যার মুখ কেয়ারু বদলে দিয়েছে। লিওনার্ড এখন কেয়ারুর পুরনো মুখ নিয়ে ঘুরে বেড়ায়, চোখে মুখে হিউম্যান ফেস প্রিন্টিং। রাজা বলে, তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি, কারণ ফ্রেইয়া তোমার উপর বিশ্বাস রাখে। রাজা আদেশ দেয়, কেয়ারুকে ধরে আনো। লিওনার্ড খুশি, শেষমেশ আমার প্রতিশোধের সময় এসেছে। এদিকে প্রাসাদের অন্য কোনায় গ্রিয়া হাঁটতে হাঁটতে দুই গার্ডের আলাপ শুনে, কেউ একজন গ্রিয়ার পরিবারের তলোয়ার স্কিল ব্যবহার করেছিলেন শহরে। মানে কেয়ারু নিজের ভেরিয়েন্ট ফেক আইডি নিয়ে এখন ওভারপাওয়ার মোডে আছে। সেটসুনা আর ফ্রেইয়া নদীতে মজা করে, গোসল করে, কার্টুন ফিল্টার অন। কেয়ারু পানি থেকে তাদের দেখে একদম ভ্যালু অ্যাডেড স্কিল খুঁজে পায়। সেটসুনা মাছ ধরতে জানে। আর কি, কেয়ারু জামা খুলে ঝাঁপিয়ে পড়ে ওয়ার্কআউটে যোগ দেয়। সে সেটসুনাকে জিজ্ঞেস করে, তুমি কি পছন্দ করো এইভাবে? সেটসুনা উত্তর দেয়, আমরা একসাথে থাকলেই ভালো লাগে, থামিও না। এরপর কেয়ারু ফ্রেইয়াকেও ডাক দেয়। তিনজন মিলে টিম ওয়ার্ক আউট শুরু হয় পানির মধ্যে। রিভেঞ্জ ওয়েলনেস পারফেক্ট কম্বো। চলতে চলতে সেটসুনা কেয়ারুকে বলে, এই শহর আমার খারাপ স্মৃতি মনে করায়, আমাকে এখান থেকে নিয়ে চলো। কেয়ারু তাকে আশ্বস্ত করে, তুমি এখন আমার সাথে আছো, ভয় নেই।
আর আজকেই আমাদের শহর ছাড়ার শেষ দিন। আমরা যা করার করে ফেলেছি। কেয়ারু, সেটসুনা আর ফ্রেয়া শহরের রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। হঠাৎ এক উত্তম পুরুষ এসে সরাসরি কেয়ারুকে বলে, ভাই, মেয়েটাকে বিক্রি করবা? কেয়ারু হেসে বলে, দুঃখিত ভাইসাব, আমার গার্লফ্রেন্ড বিক্রির জন্য না। কিন্তু ওই সাহসী লোকজন হঠাৎই কেয়ারুর উপর ঝাঁপিয়ে পড়ে। ব্যাস, সেটসুনা সরাসরি লাফ দিয়ে লোকটাকে ধরাশায়ী করে দেয়। তখন কেয়ারু বুঝে ফেলে, এই ব্যাটা সেই সৈন্য যে ওলফ ক্ল্যানের যুদ্ধ থেকে পালিয়েছিল। কেয়ারু বলে, তোর রিওয়ার্ড হল মৃত্যুই। সেটসুনা হাতে নাতে এক্সিকিউট করে দেয়। গোল্ডম্যানের অফার, টাকা চাই, অথচ মাথা কাজ করে না। এরপর তারা গিয়ে পৌঁছায় গোল্ডম্যানের সঙ্গে দেখা করতে। গোল্ডম্যান মেজাজ খারাপ করে বলে, তোমরা দেরি করলা কেন? কেয়ারু বলে, আরে একখান ফালতু সমস্যা ছিল। গোল্ডম্যান সোজা অফার দেয়, রেসিপি বিক্রি করো, অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা মোটা টাকা দেবে। কেয়ারু, নাকি এখন ব্যবসায়ী গুরু? রেসিপি দিই তো, কোনো ঝামেলা না। কিন্তু মনে মনে হাসে। রেসিপি দেয়, টাকা নেয়। ফ্রেয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি সত্যি রেসিপি দিয়ে দিলে? কেয়ারু একহাত জবাব দেয়, দিয়েছি ঠিকই, কিন্তু ওই রেসিপি দিয়ে ওরা ওষুধ বানাতে পারবে না, কারণ ওইটাতে আমার শরীর থেকে তৈরি হওয়া অ্যান্টিবডি ছিল। ব্যাস, গোল্ডম্যানের টাকা গেল জ্বলে। মাথা খাটালে বুঝতে পারত। হঠাৎ করেই কেয়ারু বিপদের গন্ধ পায়। তলোয়ার বের করে ফেলে, আর সামনে এসে পড়ে কুরেহা ক্লাসিক সোর্ড স্টাইল নিয়ে। কুরেহা কেয়ারুকে বলে, তুমি ফ্লেয়ারকে মেরে ফেলেছ, আর এই দুই মেয়েকে ব্রেইনওয়াশ করেছ। তুমি নায়ক না ভিলেন। কেয়ারু ভাবে, এই আবার কেউ ইনফো ভুল বুঝে এসেছে। ফ্রেইয়া তার ম্যাজিক চালিয়ে দেয়, কিন্তু কুরেহা এক ঝটকায় তাকে হারিয়ে দেয়। তখন কেয়ারু বলে, থাক, এবার আমি খেলি, তোমরা দেখো, শিখো। দুজনের লড়াই শুরু হয়। এক পর্যায়ে কেয়ারু কৌশলে একটা সুগন্ধি গ্যাস ছুড়ে দেয়, যা একটু বেশি। বলি না, আপনি বুঝতেই পারছেন। কিন্তু কুরেহা নিজেকে কাবু করে নেয়, নিজের পায়ে কাট লাগিয়ে বিষের প্রভাব কাটিয়ে দেয়। কেয়ারু ভাবে, ওরে বাবা, দারুণ কন্ট্রোল। শেষমেশ কেয়ারু একটা স্পেশাল স্কিল চালিয়ে কুরেহার হাত কেটে ফেলে, তাকে ওলফ ক্ল্যানের লোকদের কষ্ট দেখিয়ে মানসিক ধাক্কা দেয়। কুরেহা মূর্ছা যায়, আর তাকে ইনে নিয়ে যাওয়া হয়। ঘরে ফিরে কেয়ারু কুরেহাকে হিল করে। সেটসুনা প্রশংসা করে, তুমি দারুণ লড়েছ। কেয়ারু বলে, তুমিও পারবে, শুধু পরিশ্রম দরকার। আর ফ্রেয়াকে বলে, সেটসুনার থেকে কিছু ফাইটিং স্কিল শিখে নাও। এরপর কেয়ারু ফ্রেয়াকে বলে, একটা ছোট্ট শো দিতে পারো আমার জন্য? মানে সম্ভবত গান, অভিনয় বা এমন কিছু। কুরেহার জাগরণ, মুখ উন্মোচন আর প্রিন্সেসের নাটক। হঠাৎ কুরেহা জেগে উঠে বলে, আমি বিশ্বাস করি না, যা তুমি আমাকে দেখিয়েছ। তখন কেয়ারু তার আসল চেহারা দেখায়। কুরেহা শকড, তাহলে তুমি ফ্লেয়ারকে মেরে ফেলোনি? ঠিক সেই সময় ফ্রেইয়া ঢুকে পড়ে, পুরনো প্রিন্সেসের গেটআপে। সে কুরেহাকে বলে, লিওনার্ড যখন আমাকে মারতে যাচ্ছিল, তখন কেয়ারু আমাকে বাঁচিয়েছিল। কেয়ারু তাকে স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে, আর ফ্রেইয়া সেই স্ক্রিপ্ট পারফেক্টলি প্লে করে। কেয়ারু মনে মনে বলে, দারুণ অভিনয় করছে, শুধু বর বাহুর জন্য না, অভিনয়ের জন্যও। ফ্লেয়ার চলে যায়, কুরেহা লজ্জায় পড়ে যায়, আমি ভুল করেছি, ক্ষমা করো। আবার সেই পুরনো জাদু। কুরেহা কেয়ারুকে চুমু দেয়। কেয়ারুও তাকে ধরে ফেলে। কিন্তু কুরেহা জানে না, হিল করার সময় কেয়ারু তার উপর আরও এক বিশেষ প্রভাবক বসিয়ে দিয়েছে। কেয়ারু আর কুরেহা ওয়ার্কআউট শুরু করে, আর কুরেহা খুশিতে এমন শব্দ করতে থাকে, যেন জিম নয়, কোনো রোম্যান্টিক এক্সারসাইজ চলছে। কিন্তু ওরা জানে না, সেটসুনা আর ফ্লেয়ার দরজার সামনে দাঁড়িয়ে সবকিছু শুনছে। শুনে হয়তো কিছু জিম এক্সপেরিমেন্ট শেখার আশায় তারা চুপচাপ দাঁড়িয়ে থাকে। অন্যদিকে লিওনার্ড সাহেব তার ভিলেনি রিটার্ন শুরু করে দেয়। সে হাঁটতে হাঁটতে সাইকো ভিলেনের মতো হেসে ভাবে, একবার কেয়ারুকে পেলেই শেষ করে দিব। পরদিন সকালে কুরেহা এতটা জড়িত হয়ে পড়ে যে কেয়ারু ছাড়া থাকতে পারছে না। এটা দেখে সেটসুনা আর ফ্লেয়ারের মুখ একটু বেশি গম্ভীর হয়ে ওঠে। কেয়ারু কুরেহাকে বলে, চলো খাও, তুমি না খেলে আমার খাওয়া যায় না। হঠাৎই বাইরে আওয়াজ আসে, রয়্যাল গার্ডদের। তারা ঘোষণা করে, তোমার গ্রামবাসীদের বন্দি করেছি, বেরিয়ে এসো। কেয়ারু, লরিটা গ্রামের লোকদেরও বলা হয়, কেয়ারুকে দেখলে ক্যাপিটালে রিপোর্ট দাও। কেয়ারু কষ্ট পায়, নিজের গ্রামের লোকদের দেখে। কুরেহাকে বলে, ওদের কাছ থেকে যতটা পারো তথ্য জোগাড় করো। বিদায়ের আগে সে কুরেহাকে একটা জোরালো চুমু দেয়, আর সে দেখে সেটসুনা আর ফ্লেয়ার রীতিমতো চমকে ওঠে, এই মেয়েও এখন দলে ঢুকে গেল। ঠিক সেই মুহূর্তে অন্যদিকে লিওনার্ড খেপে যাচ্ছে, কারণ ওর মতে কেয়ারু লেনার্ড শহরেই আছে। সে বলে, আমি নিজেই কেয়ারুর অস্তিত্ব অনুভব করছি। মানে কি? ভিলেন সিক্সথ সেন্স? পরে কুরেহা জানায়, কেয়ারুর গ্রামকে বিধর্মী হিসেবে চিহ্নিত করে শাস্তির জন্য তুলে দেওয়া হয়েছে। কেয়ারু বুঝে যায়, সব লিওনার্ডের কাজ। মন খারাপ করে বেরিয়ে পড়ে। সে নিজের চেহারা পাল্টে একজন রয়্যাল গার্ড সেজে যায় শহরে। গ্রামবাসীদের মাঝে আন্নাকে খুঁজতে থাকে। পরে একজন গার্ডকে ধরে কোনায় নিয়ে গিয়ে বলে, আমি মার্ডা, কেয়ারুর খবর দিচ্ছি লিওনার্ডকে। গার্ড জানায়, অ্যানাকে পুরো গ্রামের সামনে লিওনার্ড অপমান করেছে, কারণ সে ছোটবেলায় কেয়ারুকে সেবা করেছিল। এটা শুনে কেয়ারুর হৃদয় ভেঙে যায়, অ্যানাই ছিল তার একমাত্র আপনজন। তবে সে নিজেকে সামলায় এবং লিওনার্ডের সামনে হাজির হয়। লিওনার্ড কেয়ারুকে চিনতে পারে না। কিন্তু হঠাৎ মুখ পাল্টে ফেলে কেয়ারু, আর লিওনার্ড শকড। সে তলোয়ার তুলতে যায়, কিন্তু পড়ে যায়, কারণ কেয়ারু সেখানে নিউরোটক্সিনের ধূপ জ্বালিয়ে রেখেছিল। প্ল্যান মাস্টার 100%। কেয়ারু লিওনার্ডের মুখ পাল্টে দেয়, তাকে নিজেরই অপকর্ম দেখতে বাধ্য করে, অ্যানা উপর তার অত্যাচারের স্মৃতি। তারপর লিওনার্ডকে নারী রূপে রূপান্তর করে বলে, এবার তুমি বোঝো অন্যকে কষ্ট দিলে কেমন লাগে। লিওনার্ড হেসে বলে, আমার কোনো অনুশোচনা নেই। কেয়ারু তখন পাশের দানবদের ডাকে বলে, তোমাকে দিয়ে ওদের একটু ওয়ার্কআউট করাই। লিওনার্ড কাঁদে, কিন্তু দানবরা থামে না। কেয়ারু দৌড়ে অ্যানা দিকে যায়, দূর থেকে হাসিমুখে তাকায় অ্যানা।
কিন্তু তার আগেই অ্যানা মারা যায়। কেয়ারু কাঁদে, হিলিং ম্যাজিক দিয়েও তাকে বাঁচাতে পারে না। ফিরে এসে ফ্লেয়ার আর সেটসুনা বলে, তোমাকে একটু উষ্ণতা দেই, যাতে তুমি কষ্ট ভুলে থাকতে পারো। কেয়ারু রাজি হয়, কিন্তু এইবার তার চোখে পানি এসে পড়ে। সে বলে, ভাবিনি আমি আর কাঁদতে পারব, মনে করেছিলাম অশ্রু ফুরিয়েছে। এইদিকে প্রিন্সেস নর্ন ফিরে আসে তার বিদেশি পড়ালেখা শেষে, আর আসে সম্পূর্ণ নতুন টর্চার মুডে। সে তার প্লট স্লেভকে লাথি মেরে খেলে আর বলে, লিওনার্ড ছিল গাধা, আমি তো ভালো প্ল্যান দিয়েছিলাম। শেষে সে সিদ্ধান্ত নেয় ব্লেড নামের এক ভয়ঙ্কর ক্যারেক্টারকে ডাকে কেয়ারুকে ধরার জন্য, যদিও সে নিজেই তাকে পছন্দ করে না। মানে নর্নের মেজাজ একদম কনফিউজড ভিলেন লেভেল। পরদিন কুরেহা এসে জানায় কেয়ারুর গ্রামের লোকদের ফাঁসির তারিখ ঠিক হয়েছে। জায়গা কলিসিয়াম, যেখানে আছে শুধু দুটো দরজা আর একটা শক্তিশালী ম্যাজিক্যাল ব্যারিয়ার। কেয়ারু জানায় সে প্ল্যান করেছে সবাইকে বাঁচাবে। কুরেহা চেষ্টা করে তাকে আটকাতে, কিন্তু সে বলে, এটাই আমাদের সত্যিকার হিলিং, গোটা পৃথিবীর জন্য। তখন কুরেহা বলে নর্ন ফিরে এসেছে, আর তার খুব ভালো লাগছে মেয়েটাকে। এই কথা শুনে ফ্লেয়ার কেঁপে ওঠে, কারণ তার সাবেক স্মৃতিতে নর্ন ছিল ভয়ের প্রতীক। কেয়ারু মনে করে নর্ন একসময় তাকে জোর করে নিজের দাস বানিয়ে রেখেছিল। সে বলে, যদি এই প্ল্যান নর্নের হয়ে থাকে তবে তাকেও ছেড়ে দেব না। একদিন পর কলিসিয়ামে লোকজনকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। কমান্ডার ঘোষণা দেয়, কেয়ারু বেরিয়ে এসো, নয়তো এদের মৃত্যু নিশ্চিত। কয়েক মিনিট অপেক্ষার পর আমাদের হিরো কেয়ারু উঠে দাঁড়ায়, আর আস্তে আস্তে নিজের আসল চেহারায় ফিরে যায়। সেই দেবতা মার্কা লুক নিয়ে, যেন গ্রামবাসীদের সামনে একদম টলডার কোহ্যানসাম ডিমন গড় এসে হাজির। গ্রামবাসীরা চমকে ওঠে, কারণ ভাইটা এখন দেখতে লাগছে একদম অন্য জগতের লোক। তাদের দৃষ্টি কেড়ে নিয়ে কেয়ারু এগিয়ে যায় কমান্ডারের দিকে। কিন্তু কি দেখে? সবাই তার বিরোধী, সবাই চায় ওর শাস্তি হোক, কারণ তার উপর প্রিন্সেসকে খুন করার মিথ্যে অভিযোগ চাপানো হয়েছে। আর কেয়ারু, সে এইসব দেখে খুশিতে একটু এক্সাইটেডই হয়ে যায়। এবার কেয়ারুকে বলা হয়, ভাই তোকে আত্মবলিদান দিতে হবে। গ্রামবাসীদের বদলে তুই মরলে ব্যাপারটা মানানসই হবে। আর দাফনের কথাও খুব সুন্দরভাবে বলা হয়। কেমন সম্মানজনক দাফন হবে কি বলবো। এদিকে টিয়ারা, মানে কেয়ারু, তার ফ্যালকন আই অ্যাক্টিভেট করে সৈনিকদের স্ট্যাটস চেক করে। দেখে ওদের লেভেল ওর থেকে অনেক নিচে, মানে ওকে মারার প্রশ্নই ওঠে না। কেয়ারু ঠাট্টা করে বলে, এইসব তো বাচ্চাদের লেভেল। কমান্ডারও বুঝে যায় এই ছেলেটা তো আজগুবি কথা বলছে, আর আদেশ দেয় ওকে সরিয়ে দেওয়ার। কিন্তু কেয়ারু তার ক্ষমতা ব্যবহার করে সৈন্যদের একের পর এক উড়িয়ে দেয়। গ্রামবাসীরা চোখ কপালে তোলে। কেয়ারু বলে, ভাই আমি এসেছি তোমাদের বাঁচাতে, মারতে না। এরপর সে আরও এগিয়ে যায়, আর সৈন্যরা ওকে আটকাতে গেলে কেয়ারু চোখের পলকে গায়েব হয়ে যায়। এবার কেয়ারু কমান্ডারকে প্রশ্ন ছুড়ে দেয়, আমি যদি এখন নড়ি তাহলে কি হবে? কমান্ডারও ঠান্ডা মেজাজে বলে, 4 জন গ্রামবাসী মরে গেছে। তোর জেদ আর না শুনেই কেয়ারুর মাথা ঘুরে যায়, আর বলে, ভাই এখন আমি ওদের সবাইকে শেষ করব, শুধু বাকি গ্রামবাসীদের বাঁচাতে। গার্ডরা ভাবে ভাইটা তো পুরো পাগল হয়ে গেছে, আর একজন আক্রমণ করতে গেলে কেয়ারু ওকে শেষ করে দেয়। এবার কমান্ডার বলে, ব্যারিয়ার অ্যাক্টিভেট করো। কেয়ারু অবশ্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে, কারণ ও আগে থেকেই ফাঁদ তৈরি করে রেখেছে। সব সৈন্যদের গলায় লকেট দেখা যায়, আর হঠাৎ করেই সবাই দুর্বল হয়ে পড়ে, এক এক করে মরতে শুরু করে। রক্তে কেয়ারু প্রায় ডুবে যাচ্ছে। কমান্ডার বুঝে যায় এই গণ্ডগোল আসলে লকেট থেকেই হয়েছে। সবাইকে বলে, এই গলার মালা খোলো। এদিকে কেয়ারু টের পায় ব্যারিয়ার আসলে গ্রামবাসীদের জন্য বিষ। ওদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কমান্ডার অবশ্য বলে, আমি তো জানতামই না ব্যারিয়ার বিষ ছাড়ছে, মানে দায় পুরো ঝেড়ে ফেলার চেষ্টা। হঠাৎ করেই প্রিন্সেস ফ্লেয়ারের হোলোগ্রাম ভেসে ওঠে। সে কান্নার মতো গলায় বলে, সবকিছু আমি জানি, কেয়ারু আমাকে বাঁচিয়েছে। জোরাল কিংডম আসলে কেমন, কিন্তু মানুষজন সন্দেহে পড়ে ওকে বিশ্বাস করবে কিনা ভাবছে। তখন ফ্লেয়ার একটা গান গায়, একমাত্র যা ওই পারে। সবাই বিশ্বাস করতে শুরু করে, কারণ এই ম্যাজিক তো শুধু ফ্লেয়ারই পারে। সে সবাইকে বলে কেয়ারু তার জন্য কি করেছে, আর বলে, আমি একা রাজ্য বদলাতে পারব না, সবাইকে লাগবে মোটিভেশনাল মোমেন্ট, বুঝলে? স্পিচ শেষ হতেই কেয়ারু বুঝে যায় ফ্লেয়ার আগুন ধরিয়ে দিয়েছে। এখন সে থাকুক বা না থাকুক, কাজ শেষ। সে গায়েব হয়ে যায়। এবার গ্রামবাসীরা রেগে গিয়ে পুরো সেনাবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে। সেনারা শেষ, গ্রামবাসীরা মুক্ত। বেচারা কেয়ারু আবার খামারে ফিরে এসে বলছে, এই যে লরি গোল্ডম্যান, এই নাও কিছু গোল্ড কয়েনও, আমাদের একজন বন্ধু বিষে আক্রান্ত, ওকে সারাও। গোল্ডম্যান ভাবে কেয়ারু তো বেশ নরম মানুষ, কিন্তু কেয়ারু বলে, আমি নরম নই, আমি শুধু গিল্টিতে আছি, কারণ আমার গ্রাম শেষ হয়ে গেছে, আর সেটা আমারই দোষে। এরপর বলে, এই ছেলেটাকে বন্দিচ্ছা থেকে শুধু আমিই বের করতে পেরেছি। যদি ও একদিন আমার পেছনে আসে তাহলেও ওর উদ্দেশ্য সম্মানজনক, কারণ সেটা অন্তত বাঁচার চেষ্টা। গোল্ডম্যান বলে, চিন্তা করিস না, আমি দেখব ওকে, আর চলে যায়। এরপর কেয়ারু ফ্লেয়ার আর সেতসুনাকে জিজ্ঞেস করে, চল শহর ছাড়ি। তারা বলে, চলো। পথে ফ্লেয়ার সাবধান করে, ব্রানিকা নামে একটা শহর আছে, ওখানে যাবি না, খুবই বিপজ্জনক। আর ওখানে প্রিন্সেস নর্ন কমান্ডার। কেয়ারু শুনে বলে, আরও ভালো, ঠিক ওখানেই যাব, একটা প্ল্যান আছে। আর ওদের প্ল্যান বলে, তারপর ফ্লেয়ারকে একটা কিস দেয়, আর বলে, চলো ব্রানিকার পথেই চলি। মেয়েরা জিজ্ঞেস করে, ওখানে কেন? কেয়ারু বলে, কারো সাথে দেখা করতে হবে। ব্লেড আর বুলেটকে দেখলেই কি করব সেটাও ভেবে রেখেছি। এদিকে নর্ন তার ক্যাসলে নিজের লোকদের অপদার্থ ভাবছে। এমনকি রাগে এক দাসের শরীরের ওপর দিয়ে হেঁটে যায়, তার সোসেজকেও পিষে দেয়। মানে এখানে একটু তামাশা চালিয়ে যাওয়া হয়েছে। এরপর ভাবতে থাকে কেয়ারু আর তার বোন ফ্লেয়ারকে কিভাবে শেষ করা যায়, যাকে সে গাদ্দার বলে।
অন্যদিকে ফ্লেয়ার, যে এখনও আগের জীবন কিছু মনে করতে পারছে না, আর সেতসুনা কেয়ারুর সাথে হাঁটতে হাঁটতে খুশির শব্দ করছে, একদম এনিমে মোড়ে। পরের দিন সকালে কেয়ারু উঠে তার ভাঙা স্টাফ সারাতে চেষ্টা করে। আর ভাবে, যদি একটা জেমস্টোন পেতাম তাহলে কি করতাম। এরপর আবার ব্লেড আর বুলেটের কথা মনে পড়ে, আর তাদের উপর প্রতিশোধ নেওয়ার চিন্তা মাথায় ঘুরতে থাকে। কয়েকদিন পর তারা এসে পৌঁছায় ব্রানিকা শহরে। মেয়েরা দেখে যে শহরটা একদম হিউম্যান আর মনস্টারদের মিক্সড কালচার একসাথে বাস করছে। এই দৃশ্য দেখে ওদের মাথা খারাপ, এটা আসলে কি হচ্ছে এখানে। কেয়ারু তখন শুরু করে তার ইতিহাসের ক্লাস, বুঝিয়ে দেয় কিভাবে জোরাল কিংডম একসময় ডেমনদের সাথে যুদ্ধ করছিল, আর কিভাবে ওরা নিজেদের পজিশন রক্ষা করছিল। গল্পের মাঝখানে সবাই এক রেস্টুরেন্টে ঢোকে, আর সেখানে ওদের বলা হয় কারো সাথে টেবিল শেয়ার করতে হবে। কেয়ারু বলে, চলো খাওয়া দাওয়া শুরু করো, আর মেয়েরা খাওয়া শুরু করতেই বলে ওঠে, ওয়াও, এটা তো জগত সেরা। এরপর কেয়ারু টেবিলের লোকদের জিজ্ঞেস করে, এই শহরের ব্যাপারে কিছু বলো তো ভাই, আমরা তো নতুন। ওনারা বেশ ফুরফুরে মেজাজে বলাও শুরু করেন। লোকগুলো বলে, হ্যাঁ ভাই, এখানে ডেমন আর হিউম্যানরা একসাথে থাকে, একদম বন্ধুত্বপূর্ণ, হাত ধরাধরি করে শহর গড়ে তুলেছে। মেয়েরা একটু অবাক হয়ে বলে, ওদের মধ্যে এত ভালো বোঝাপড়া কিভাবে। তখন লোকটা বলে, আরে কর তো কর, কিছু ট্যাক্স তো রক্ত দিয়েও দেয়। শুনে মেয়েদের মুখ হায়, এই শহর তো সত্যি ইউনিক। এই সময় এক ওয়েটার এসে কেয়ারুকে বলে, স্যার, আরেকজন অতিথির সঙ্গে টেবিল শেয়ার করবেন। কেয়ারু বলে, আসুক, কিন্তু টেবিলে যেই আসে কেয়ারুর চোখ ছানাবড়া। এই তো সেই ডেমন লর্ড, যাকে সে তার ভীষণে দেখেছিল। কেয়ারু ভাবে, এটা কি আসলেই সে ফ্যালকন স্ক্যান চালিয়ে দেখে, চুলের রং আলাদা হলেও ভিতরের পাওয়ার সেই একই, মানে এ একদম সেই। তবে সে আর ঝামেলায় যেতে চায় না, তাই চুপচাপ খেতে থাকে। ফ্লেয়ার বলে, এই রান্নাটা তো জোরাল কিংডমে একেবারে নেই। মাস্টার শেফ, সে ডেমনদের সম্পর্কে জানতে চায়, আর লোকেরা বলতে শুরু করে বিভিন্ন ধরনের ডেমনদের কথা। একজন বলে, সব ডেমনদের একটা লর্ড আছে, কিন্তু কেউই কোনোদিন তাকে দেখেনি। এই সুযোগে কেয়ারু বলে, ভাই, ওই ডেমন লর্ড তো আমাদের সাথেই টেবিলে বসে আছে। সবাই হেসে গড়াগড়ি খায়। ওই মেয়েটাই যদি ডেমন লর্ড হয়, তাহলে আমরাই ধরে ফেলতাম ওকে। মেয়েটাও বলে, তুমি নেশায় আছো নাকি। কেয়ারু বলে, তোমার চেহারা অনেকটা ডেমন লর্ডের মতোই লাগছে। তখন মেয়েটি বলে, তোমার ভুল হয়েছে, আমি একজন তেমন গুরুত্বপূর্ণ না টাইপ ডেমন মাত্র। তখন কেয়ারু বলে, এই ভুলের জন্য তোমাকে আমাদের খাবার থেকে একটু দিই, ক্ষমা হিসেবে। মেয়েটি খায় আর বলে, তুমি আমায় ডেমন লর্ড কেন ভাবলে। কেয়ারু তখন বলে, আমি বছর কয়েক আগে এক ডেমন লর্ডকে দেখেছি, তার সিলভার চুল ছিল। মেয়েটি তখন বলে, এই বর্ণনা তো ব্ল্যাক উইন ট্রাইবের, আর এখন ওদের সবাইকে মারার আদেশ আছে। শুনে কেয়ারুর গলা শুকিয়ে যায়, এটা শুনে একদম হালকা মনে হয় না। খাওয়া শেষ হওয়ার পর কেয়ারু দেখে মেয়েটি চলে যাচ্ছে। সে তার নাম জানতে চায়, কিন্তু মেয়েটি বলে, তোমার এই ব্যাপারে আর ঘাটাঘাটি করো না, তোমার জান যাওয়ার সম্ভাবনা আছে। কেয়ারু বলে, ওয়াও, ধন্যবাদ সতর্কতার জন্য, কিন্তু ইনকমিং অ্যাটাকের জন্য ভালো করে প্রস্তুত থেকো। মেয়েটি একটু চমকে যায়, আর ঠিক তখনই বুম, রেস্টুরেন্টে হামলা হয়। বেশিরভাগ ডেমন মাটিতে পড়ে যায়, কিন্তু কেয়ারু দেখে মেয়েটি একাই আক্রমণ ঠেকিয়ে দিচ্ছে, এবং এমন এক অ্যাটাক বানাচ্ছে যা চার্জ নিতে সময় লাগে। মানে এই মেয়েটি একদম হালকা কেউ না। হঠাৎ করে কেয়ারু দেখতে পায়, ওই ডেমন গার্লটা পড়ে গেছে, একেবারে অসাড় হয়ে আছে বিষে। একটুও সময় নষ্ট না করে সে জিজ্ঞেস করে, তুমি সাহায্য চাও। তারপর এক গাল হেসে বলে, চিন্তা করো না, আমি আছি। মেয়েটাও বলে, চলো ঠিক আছে। এরপর কেয়ারু এক ঝাঁপে এক ডেমনকে মাটিতে ফেলেই নায়কোচিত এন্ট্রি দেয়। তারপর সেটসুনাকে বলে, র্যাপ্টর তৈরি করো, আমরা দৌড় দিচ্ছি এখান থেকে। সেফ জায়গায় পৌঁছে কেয়ারু মেয়েদের বলে, কোনো ডেমন ফিরে আসছে কিনা খেয়াল রেখো। এরপর ডেমন গার্লের সাথে একটু গভীর আলাপ চালায়, জানায়, তুমি নেক্সট ডেমন লর্ড হবে, আমি নিজ চোখে দেখেছি। নিজের পরিচয় দেয় রিকভারি হিরো হিসেবে। ডেমন গার্ল তখন নিজের ডানা মেলে উড়ে যায়, কি স্টাইল। বোঝা যায় সে ব্ল্যাক উইং ট্রাইবের মেম্বার। কেয়ারু বলে, আমি লড়াই করতে ভয় পাই না, কিন্তু তুমি একবার অন্তত শুনে তো দেখো আমি কি প্রস্তাব দিচ্ছি। কিন্তু মেয়েটা বলে, তুমি তো হিরো, তোমাদের উপর ভরসা নেই, তোমরা শেষমেশ ডেমনদের ঠকাও। সে চলে যেতে চায়, তখন কেয়ারু একদম বাক মারে, প্রস্তাব দেয়, চল বর্তমান ডেমন লর্ডকে মেরে ফেলি, আর তুমি নতুন ডেমন লর্ড হও। মেয়েটা শুনে তো পুরাই থো, এই লোক আসলে চায় কি। কেয়ারু বলে, আমি ডেমন লর্ডের হার্ট চাই। আহা, রোমান্টিক না হলেও হার্ট নিয়ে কেয়ারুর আলাদা ফেটিশ আছে বোঝা যাচ্ছে। মেয়েটা বলে, আমি একটু ঘুমিয়ে ভেবে নিই। পরদিন সকালে ঘুম ভেঙে দেখে কেয়ারু আর মেয়েরা একসাথে ট্রেনিং করছে। মেয়েটা ভাবে, এই লোক কি আমার শরীরেই ইন্টারেস্টেড। কেয়ারু হেসে বলে, তুমি যদি সত্যিকারের বড় হয়েই থাকো, এসো জিমে। ওর কাছে গেলে মেয়েটা ভয় পেয়ে বলে, মাগো। দেখে বোঝাই যায় বন্ডিং টাইম চলছে। পরে একসাথে বসে খাওয়া দাওয়া করে, কিন্তু ডেমন গার্ল এখনও নিশ্চিত না এই কেয়ারু আসলে ভালো না স্লিমি। তখন ফ্লেয়ার আর সেটসুনা গ্যারান্টি দেয়, না না, সে ভালোই লোক, এই যুগে যতটা ভালো হওয়া যায়। শেষমেশ কেয়ারুর শান্তির প্রস্তাবে সে রাজি হয়, যুদ্ধ থামানো, আর সেই সাথে ডেমন লর্ডের হাড়টা কেটে নেওয়া। তবে একটু সতর্কতা দিয়ে বলে, আশা করি তুমি আমার শরীরের পেছনে না। কেয়ারু তখন বলে, ধুর, আমি ফ্লেয়ার আর সেটসুনার জীবন ঝুঁকিতে ফেলব, শুধু কারো জন্য ক্রাশ খাওয়ার জন্য। আমি এতটা ট্র্যাজিক না। ব্রেকফাস্টের পরে কেয়ারু তাকে জিজ্ঞেস করে, তুমি কি ডেমনের সাথে ফাইট করতে পারবে। মেয়েটা বলে, পারব, তবে সহজ না, কারণ ওটা ডেমন না, ওটা কালাড্রিয়াস, এক রোগের দেবতা পাখি। কেয়ারু তো পুরাই হালকা শখ, ভাই এখনই নিয়ে চলো আমাকে। মেয়েটা ভাবে, এই লোক পাগল নাকি, কিন্তু কেয়ারু বলে, ডেমন লর্ডকে হারাতে চাইলে তোমার আরও পাওয়ার দরকার। মেয়েটা রাজি হয়, কিন্তু বলে, ঝুঁকি আছে, বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারো। কেয়ারু তখন বলে, বাহ, আমি তো রিকভারি হিরো, রোগটোগ আমার কাছে হোমিওপ্যাথির মতো।
মিশনের জন্য নানা শর্ত জুড়ে দেয় সে, পৃথিবীর নানা জায়গায় যেতে হবে। তখন কেয়ারু নিজের চেহারা চেঞ্জ করে ভবিষ্যতের গোলমাল এড়াতে। অন্যদিকে কেয়ারু এক পাবে যায়, দেখে একেবারে ছিন্নভিন্ন এক ডেমন হাজির হয়ে জিজ্ঞেস করে, মেয়েটা কোথায়? কেয়ারু নাটক করে, কে? আমি তো চিনি না, কিন্তু ডেমন বলে তোর গন্ধ ফলো করেই খুঁজে বের করব। শেষমেশ কেয়ারু ডেমনকে কচুকাটা করে বাড়ি ফিরে কিছু সাপ্লাই নিয়ে সেটসুনাকে বলে, রাত 12টায় অ্যাটাক করব, ট্র্যাকিংয়ের দায়িত্ব তোমার। রাত 12টায় মেয়েরা জামা খুলে ট্রেনিং শুরু করে। ইভ তো পুরাই থমকে যায়, তোমরা এত কমফোর্টেবল। তারপর অ্যাটাক শুরু হয়। কেয়ারু আর সেটসুনা কিছু ম্যাদ খাও ট্রাইব মেম্বারকে ধরে ফেলে গর্তে ফেলে দেয়। এরপর জেরা, তোমরা ইভকে টার্গেট করছো? ওরা বলে, হ্যাঁ, শুধু আমরা জানি ওর স্ট্যাটাস। কেয়ারু তখন নাটক করে বলে, ঠিক আছে, আমি 2 সপ্তাহের মধ্যে চলে যাব। সঙ্গে আরেকটা ঠাট্টা, বাঁচতে হলে নিজের গরু খেয়ে থাকতে হবে। হোটেলে ফিরে কেয়ারু এক রুমে 2টা বিছানা নেয়। ইভ বলে, আমি আলাদা রুম চাই, তোমার কার্যকলাপ আমার শোনার ইচ্ছা নাই। কেয়ারু তখন বলে, আরও আক্রমণ আসছে, এক রুমে থাকলে নিরাপদ। আর ওই শব্দগুলা শোনার অভ্যাস হয়ে যাবে, এক ধরনের ঘুমপাড়ানি গান। পরের দিন কেয়ারু ফ্লেয়ারকে নিয়ে যায় একটা জাদুর ছড়ি সোট্যাফ কিনতে। ফ্লেয়ার একটা ছড়ি পছন্দ করতেই কেয়ারু বলে, এখন এটা ম্যাজিক দিয়ে ভরো। প্রথমে একটু সমস্যা হলেও দ্বিতীয়বারে ম্যাজিক এমনভাবে ছড়ির ভেতরে ঢোকে যেন নেটফ্লিক্সের স্পজলার ঢোকে মানুষের ঘুমে স্মুথলি। ফ্লেয়ার বুঝতে পারে এই ছড়ি দিয়ে সে যে কোনো ক্ষমতা সহজেই কন্ট্রোল করতে পারবে। দোকানদার তো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। সে কেয়ারুকে অনুরোধ করে আরও 2টা ছড়িতে ম্যাজিক বসাতে, ডিসকাউন্টের অফার দিয়ে। কেয়ারুও ব্যবসায়ী মেজাজে চলে যায়, হাফ দাও, না হলে ছাড়ো। এই দরকষাকষির মধ্যেই খবর আসে, জিওরাল রাজ্যের সেনাবাহিনী আসছে। কেয়ারু ফ্লেয়ারকে বলে, তুমি ইনে ফিরে যাও, আমি একটু উঁচু জায়গা থেকে দেখে আসি। সেখানে গিয়ে সে যা দেখে তাতে তার চুল সব জায়গা থেকে খাড়া হয়ে যায়। সৈন্যদলের নেতৃত্বে আছে গর্ন, আর তার পাশে সেই পুরনো শত্রুমার্কা মুখ, ব্লেড, দ্য হিরো অফ দ্য সোর্ড। আরও আছে এক রহস্যময় যোদ্ধা হকাই। কেয়ারু তার ফ্যালকন আই চালু করে দেখতে চায় লোকটাকে, কিন্তু হকাই সরাসরি তার দিকে তাকিয়ে ফেলে। কেয়ারু তো সঙ্গে সঙ্গে ব্যাক করে। ব্লেডকে দেখে কেয়ারুর পুরনো ক্ষত ফের জেগে ওঠে, সে প্রতিশোধ নেবেই। শহরের সাধারণ মানুষ ঘাবড়ে যায়, আরে এই সেনারা তো আমাদেরই ফেলে গিয়েছিল, আবার এল কিভাবে? সেনা মিছিলের মাঝখানে 2টা মেয়ে ব্লেডকে দেখে পুরাই লাফায়। ব্লেডও একটা উইঙ্কো মেরে তাদের স্বপ্নে ঢুকে যায়। রাতে ব্লেড এক মেয়েকে ওষুধ খাইয়ে নিয়ে যায়, আর বলে, তোমাকে এমন একটা সুখের জগৎ দেখাবো যেখানে পুরুষের কোনো দরকারই নাই। কি চমৎকার নারীবাদী ভিলেন না? পরদিন কেয়ারু গিয়ে দেখা করে কার্মেন নামের এক লোকের সাথে, যে অ্যান্টিডোট বিক্রি করে। খাবারের টেবিলে কার্মেন জানায় তার স্বপ্ন, একটা বিশাল দোকান খোলা। সঙ্গে বলে, ব্লেড গত রাতে এক মেয়েকে অসম্মান করেছে। কেয়ারুর মাথায় আগুন, প্রতিশোধের আগুনে। কার্মেন জানায় ব্লেড কোনো বারে যায়। কেয়ারু তখনই প্ল্যান করতে শুরু করে, ভেবে দেখে ফ্লেয়ারকে ব্লেডের সামনে ফাঁদ হিসেবে ব্যবহার করা যায় কিনা। কিন্তু না, ফ্লেয়ারকে চিনে ফেলবে। সেটসুনা বা ইভ? না, ওদের গায়ে হাত পড়ুক তা সে চায় না। এই দায়িত্ব কেয়ারু নিজেই নেবে। রাতে ফ্লেয়ার আর সেটসুনার সঙ্গে ওয়ার্ম আপ করতে করতে সে নতুন প্ল্যান করে, নিজেকে রূপান্তর করতে হবে। পরদিন সে ফ্লেয়ারকে বলে, তোমার মেকআপ স্কিল লাগবে। ফ্লেয়ার এক্সাইটেড, তুমি কি মেয়ের সাজ নিতে চাও? কেয়ারু অস্বীকার করলেও শেষমেশ সে একেবারে সুন্দরী নারীতে পরিণত হয়। সেটসুনা আর ফ্লেয়ার তো দেখে অবাক, এত সুন্দর, একে তো সে দেখতে মেয়ে, তার উপর পুরোপুরি না, তাই ওরা মজা করে আবার চেক করে। ডিটেইলে যাচ্ছি না। ইভ একপাশে দাঁড়িয়ে শুধু চোখ বড় করে দেখে। এরপর কেয়ারু মেয়ে সাজে বারে যায়। বাট হঠাৎ করে দেখে কেউ তাকে ফলো করছে। কিছু লোক মনে করে এই তো একটা একলা মেয়ে, সহজ টার্গেট। কেয়ারু সাবধান করে, আমি দেখতে যতটা নারীকান্তি ততটা সহজ না। তারা হাসে। এরপর কেয়ারু ওদের এক হাত নেয় আর বলে, চেহারাটা তো কাজ করছে। বারে ঢুকে কেয়ারু একা বসে এক গ্লাস অর্ডার দেয়। কিছুক্ষণ পর ব্লেড এসে যোগ দেয়, আর শুরু হয় নারীসুলভ গল্পগুজব। ব্লেড এক পর্যায়ে কেয়ারুর গ্লাসে ওষুধ মিশিয়ে দেয়, কিন্তু কেয়ারু ভদ্রভাবে বলে, না ধন্যবাদ। ব্লেড নিজেই সেই গ্লাস খেয়ে ফেলে, আর বোঝে না আসল সারপ্রাইজ এখনও বাকি। এরপর যা হয় তাতে নাটক, প্রতিশোধ আর তামাশা সব একসাথে ঠাসা। ব্লেড হঠাৎ করেই কিয়ারোকে চুমু খায়। কেয়ারু তো অভিনয় করে রেগে যায়, এই করলে কেন? ব্লেড জানায় সে চায় কিয়ারো ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে যাক। কিয়ারো আস্তে আস্তে অজ্ঞান হওয়ার অভিনয় করে, আর ব্লেড তাকে কোলে করে নিজের ঘরের দিকে নিয়ে যেতে থাকে। পথে ব্লেড এক লোককে দেখে, যার মেয়েকে সে আগের রাতে বলি দেওয়ার মতো ব্যবহার করেছিল। সে লোকটার কাছ থেকে মেয়ের নাম জিজ্ঞেস করে, তারপর সোজা বলে, তোমার মেয়ে আমাকে খুশি করতে পারেনি। লোকটার আগে উল্টে পড়ে যায় ব্লেডের উপর। ব্লেড তখন সঙ্গে সঙ্গে কেয়ারুকে ছুঁড়ে ফেলে, ধরে নিচ্ছে কেয়ারু এখনও অজ্ঞান। কিন্তু না, কেয়ারু জেগেই ছিল। মাটিতে পড়েই সে লোকটাকে এক লাথিতে অজ্ঞান করে ফেলে। ব্লেড তখন বুঝতে পারে ওষুধ কাজ করেনি কেয়ারুকে। তাদের লড়াই শুরু হয়। কেয়ারু দেখে ব্লেডের তলোয়ার রাগনরক খুবই শক্তিশালী, আর সে এখনও ম্যাজিক ব্যবহার করছে না, পুরো নাটক চালাচ্ছে। ব্লেড কেয়ারুকে মাটিতে ফেলে দেয়। কেয়ারু ব্যঙ্গ করে বলে, এটাই নাকি তোমার নিরীহ মেয়েদের সঙ্গে ব্যবহারের ধরন? ব্লেড ঠোঁট চেটে উত্তর দেয়, রাতে বিছানায় সব দেখাবো। কেয়ারু অজ্ঞান হয়ে যায়, এবং ব্লেড তাকে বেঁধে নিজের বিছানায় রাখে। কেয়ারু জেগে ওঠার পর ব্লেড বলে, তুমি এত তাড়াতাড়ি জেগে উঠবে ভাবিনি। কেয়ারু তখন হেল্পো হেল্পো বলে চেঁচাতে থাকে, আর ব্লেড তার জামা খুলতে থাকে। এক পর্যায়ে ব্লেড কেয়ারুর মুখ চেপে ধরে চুমু খায়, আর যখন সে কেয়ারুর শরীরের নিচের অংশ ছুঁতে যায়, ওমা, কিছু একটা অতিরিক্ত পেয়ে হেসে ফেলে। হঠাৎ ব্লেড চমকে যায় এবং বমি করতে শুরু করে।
কেয়ারু তখন নিজের ম্যাজিক ব্যবহার করে নিজেকে মুক্ত করে ফেলে এবং ব্লেডকে বিষমাখানো ছুরি দিয়ে আঘাত করে। ব্লেড চলতে না পেরে সুজে থাকে। তখন কেয়ারু ব্যঙ্গ করে বলে, তুমি এক পুরুষকে প্রলুব্ধ করেছ আর ছুঁয়েছ একটা মিনিশেজ ব্লেড হতবাক। সে বলে, তুমি কে? আর আমার তলোয়ার থাকলে তোমাকে হারিয়ে দিতাম। তখন কেয়ারু তার মিনি সোসেজ দেখিয়ে ব্লেডকে চরম বিব্রত করে। ব্লেড আবার বমি করতে শুরু করে। সে রাগনরকের দিকে হাত বাড়াতে চাইলে কেয়ারু একটা ছুরি ছুঁড়ে ওর আঙুলে মারে, আর ও মূর্ছা যায়। কেয়ারু তখন জোকার লেভেলের হাসি দেয় আর বলে, প্রতিশোধ এখন শুরু। এরপর কেয়ারু ওর প্ল্যান কাজে লাগায়। রাগনরক তলোয়ার নিয়ে সে খুশি হয়ে হাসে। ব্লেডকে মঞ্চে নিয়ে গিয়ে সে নিজের জন্য খাবার বানায়, সিনেমার মতো দেখতে বসে পড়ে। সে কিছু বারবেরিয়ান ডাকে আর ব্লেডকে বলে, তুমি যদি ওদের লোভে ফেলে দাও, ওরা তোমায় খাবে না, কিন্তু যদি না পারো তাহলে খেয়ে ফেলবে। পুরো ব্যাপারটা রীতিমতো একটা বিকৃত গেম শো। বারবেরিয়ানরা শুরু করে ওয়ার্কআউট, আর ব্লেড প্রাণ বাঁচাতে সহযোগিতা করতে থাকে। এক বারবেরিয়ান দাঁত দিয়ে ওর জামা ছিঁড়ে ফেলে। ব্লেড কাঁদতে কাঁদতে বলে, আর করো, কিন্তু খেও না। কেয়ারু এক পাশে বসে বলেন, এই তো, এমন করলেই সকালটা দেখতে পারবে। শেষ পর্যন্ত ব্লেড মারা যায়, আর কেয়ারু খুশি হয়ে রাগনরক নিয়ে বেরিয়ে যায়। কি দারুণ একটা শো। পরদিন কেয়ারু ওই ওষুধ বিক্রেতার কাছে যায় লাভ নিতে। হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় হকাই, আর কেয়ারু চমকে যায়। হকাই বলে, এই ঔষধ তুমি বানিয়েছ? চমৎকার কাজ। তারপর সে প্রশ্ন করে, তুমি তো আমাদের শহরে আসার সময় দূর থেকে দেখছিলে কেন? কেয়ারু উত্তর দেয়, আমি শুধু একজন যাত্রী, বিশাল সেনা দেখে সাবধান ছিলাম। হকাই সতর্ক করে দিয়ে কিছু ওষুধ কিনে চলে যায়। কেয়ারু আর সেটসুনা তাকিয়ে থাকে। এই লোককে নিয়ে খেলতে যেও না, তার শক্তির ভেতরে কিছু একটা লুকানো আছে, আর সে হচ্ছে নর্ন পর্যন্ত পৌঁছানোর চূড়ান্ত বাধা। কেয়ারু তখন ভাবে, এই লোককে হারাতে হলে দারুণ অস্ত্র লাগবে। সে তখন একটি জাদুর বল ছুঁজে বলে, সব শক্তি দাও। বলো তাকে একটি অদ্ভুত শক্তিশালী হাত দেয়। কেয়ারু খুশি হয়ে হাসে, এবার আমি সত্যিকারের হিরো। এরপর সে ফ্লেয়ার আর সেটসুনার সঙ্গে ওয়ার্কআউট করতে চলে যায়, নতুন শক্তির ট্রাজাল দিতে। এদিকে ব্লেড ছাড়া নর্ন তার প্ল্যান চালায়। মানুষ ভাবছে তারা আক্রমণ করছে, অথচ নর্ন হত্যা করে ফেলে ব্রানিকা শহরের মানুষ আর দানবদের। কেয়ারু তখন দেখে তার এই শহরে বানানো একমাত্র বন্ধু মারা গেছে, আর সে প্রচণ্ড রেগে যায়। এবার গল্পে ফিরে আসি, যেখানে কেয়ারু আবারও হিরো মোডে। শহরের সৈন্যরা মানুষ আর দানবদের ওপর অত্যাচার চালাচ্ছিল, আর কেয়ারু ঠিক যেন অ্যাকশন মুভির হিরোর মতো দৌড়ে গিয়ে সবাইকে কচুকাটা করে ফেল। এদিকে নর্ন আর হকাই শহরের পরিস্থিতি নিয়ে আলোচনা করছিল। তখনই এক রিপোর্ট আসে, সিটির ভেতরে আমাদের অভিযানে এক ভয়ানক তরবারিওয়ালা বাধা দিচ্ছে। নর্ন সঙ্গে সঙ্গে হুকুম দেয়, তাকে ধরে আনো। এই হুকুম চলতেই হঠাৎ সে তার বোন ফ্লেয়ারের কণ্ঠস্বর শুনতে পায়। প্রিন্সেস ফ্লেয়ার তখন পুরো শহরের মানুষদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছে, উপদেশ দিচ্ছে যেন মানুষ, দানব, অর্ধমানব সবাই মিলে মিশে এক দেশে থাকতে পারে। কারো কাউকে ভয়ে পাওয়ার কিছু নেই। স্পিচটা এমন মানবিক ছিল যে নর্ন তো মাথা ঘুরিয়ে বসে ভাবে, এই ফ্লেয়ার এত আদর্শবাদী কথা বলছে কেন? নিশ্চিতভাবে কারু তাকে মগজ ধোলাই করেছে। সে তখন হকাইকে বলে, আমার সেনারা যারা মরেছে তাদের পেছনে নিশ্চয় কেয়ারুর হাত আছে। হকাইও হ্যাঁ বলে, কিন্তু বেচারারা জানে না কেয়ারু ইতিমধ্যে প্রাসাদের ভেতর ঢুকে ওদের কথাবার্তা শুনছে। কেয়ারু তখনই নাটকীয় এন্ট্রি দিয়ে নর্নকে মারতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু হকাই উড়ে এসে তাকে ব্লক করে দেয়, আর শুরু হয় দারুণ এক তলোয়ারের লড়াই। কেয়ারু একের পর এক স্কিল চালায়, কিন্তু হকাইকে একটাও স্পর্শ করতে পারে না। তখন সে এক ম্যাজিক্যাল ছক বানায়, আর হঠাৎ হকাই বুম উড়ে যায় জাদুর বিস্ফোরণে। নর্ন তো হতবাক। তারপর কেয়ারু এক থাপ্পড়ে নর্নের পেট গুড়িয়ে দেয়, নর্ন অজ্ঞান। এরপর সে নর্নকে নিচের এক ঘরে নিয়ে যায়, বেঁধে ফেলে। তাকে দ্য রক বানানোর প্রস্তুতি শুরু করে। সে নর্নকে হিল করে জাগিয়ে তোলে, আর নর্ন উঠেই শুরু করে চিৎকার। কেয়ারু ব্যঙ্গ করে বলে, চিৎকার করে লাভ নাই, এই ঘরে কেউ তোমার ড্রামা শুনবে না। নর্ন গালাগালি দেয়। কেয়ারু জবাবে বলে, তোমার স্মার্ট প্ল্যানের কারণেই আমার গ্রামটা ধ্বংস হয়েছে। এবার তোমার সে জানায় একটা গেম খেলবে তারা, আর হেরে গেলে সে তাকে গ্রামবাসীর সামনে দোষী হিসেবে হাজির করবে। এখানে ফ্লেয়ার আসে, যার এখন একটা কুকুর সত্তা। কেয়ারু তখন বলে, তোমার বোনকে শিক্ষা দাও। এরপর নর্নকে খুলে বিছানায় ফেলে দেয় আর ফ্লেয়ারকে ইশারা দেয়। এরপর দুজনের মধ্যে চলে কিছু ওয়ার্কআউট। এ পর্যায়ে কেয়ারু বলে, এবার তোমার স্মৃতি মুছে ফেলব, ঠিক যেভাবে ফ্লেয়ারেরটা মুছেছিলাম। তাই করে নর্ন এখন নাম বদলে হয়ে যায় এলেন। সে ভাবে কেয়ারু হচ্ছে তার বহুদিনের হারিয়ে যাওয়া ভাই। এমনকি তার ওপর বেশ দয়া ভালোবাসাও চলে আসে। কেয়ারু পরে তাকে ফ্লেয়ার, নতুন নামে ফ্রিয়া, সেটসুনা আর অন্যদের সাথে পরিচয় করায়। সবাই মিলে একটা বড় হ্যাপি ফ্যামিলির অভিনয় করে। রাতে আবার ওয়ার্কআউটের সময় কেয়ারু, ফ্লেয়ার, নর্ন এবং বাকিরা একসাথে। এত হ্যাপি হ্যাপি শব্দ হয় যে ইভ দরজার বাইরে দাঁড়িয়ে একটু লোভে পড়ে, কিন্তু ঢোকে না। পরদিন সকালে কেয়ারু এক অ্যাপ্টর কিনে এসে বলে, তোমরা বসো, আমি একটু জিনিস নিয়ে আসি। সে সোজা চলে যায় কারমেনের কবরের কাছে, প্রতিজ্ঞা করে, আমরা দুজনেই একসাথে পুরো পৃথিবী ঘুরব। আর আন্নাকে বলে, তোমার বদলা আমি নিয়ে ফেলেছি, এখন শান্তিতে ঘুমাও। ফিরে আসার পথে কিছু অর্ধমানব তাকে উপহার দেয় গ্রাম বাঁচানোর জন্য। সে বিনয়ের সাথে নেয়, কিন্তু বলে, তোমাদের বাঁচাতে আমি কিছুই করিনি, প্রতিশোধ নিতে গিয়েই এসব হয়ে গেছে। তার মাথায় এখনও ঘুরছে, শেষ প্রতিশোধ এখনও বাকি, বুলেট। সে ভাবে, এই মেয়েগুলোকে আমি খেলনা বানিয়েছিলাম, কিন্তু কেন জানি এখন একটু একটু করে দুর্বল হয়ে যাচ্ছি। না, এবার আর নরম হওয়া যাবে না। এদিকে রাজা বুলেটকে ডাকে, আর কেয়ারুকে খুঁজে বের করার দায়িত্ব দেয়।
কিন্তু নিজের ঘরে ফিরে বুলেট একা বসে কেয়ারুর কথা মনে করে চোখ বন্ধ করে কিছু একটা অনুভব করে। হ্যাঁ ভাই, ওর অ্যাফেকশন যেন একটু বেশি। এই ছিল আজকের রিক্যাপ। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ঘন্টা বাজাও, আর কমেন্টে বলো পরেরটা কোনো এনিমে চাই। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন থাকো হিরোর মতো কুল।